যে গত দুটি পর্বে আলোচনা করে দেখিয়েছি যে মোহাম্মদ বিন আবদুল্লাহ দাবি করতে শুরু করে যে আল্লাহ তাআলা তাকে নবী নির্বাচিত করেছে এবং জিব্রাইল নামক ফেরেশতার মাধ্যমে কোরআনের কোরআনে আয়াতগুলো তার উপরে নাজিল হচ্ছিল। মুসলিম সোর্স অনুযায়ী মোহাম্মদ বিন আবদুল্লাহর কাছে কিভাবে আয়াত নাজিল হয় আমরা হাদিসের রেফারেন্স দেখব। বন্ধুরা, আমি আবার বলছি যে গত দুটি পর্বে আমরা আলোচনা করে দেখিয়েছি যে মোহাম্মদ বিন আবদুল্লাহ দাবি করতে শুরু করেছে যে আল্লাহ তাআলা তাকে নবী নির্বাচিত করেছেন এবং জিব্রাইল নামে ফেরেশতার মাধ্যমে কোরআনের আয়াত তার উপরে নাজিল হয়। মুসলিমদের সোর্স অনুযায়ী মোহাম্মদ বিন আবদুল্লাহর কাছে কিভাবে আয়াত নাজিল হয় আমরা হাদিসের রেফারেন্স অনুযায়ী সেটা এখন একটু দেখার চেষ্টা করি। আমার এই লাইভ সিরিজটা খুব দ্রুত সময়ের মধ্যে আমি শেষ করব, এই কারণে খুব বেশি সময় নিচ্ছি না আপনাদের কাছে। এই জন্য একেবারে অন টাইম শুরু করব এবং চেষ্টা করব অন টাইমে শেষ করার জন্য। যাই হোক, আমরা এখন হাদিসের রেফারেন্স দেখি। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় 1 ওহীর সূচনা, হাদিস নাম্বার 2, পরিচ্ছদ 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিভাবে ওহী শুরু হয়েছিল। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাই আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ওহী কিভাবে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো সময় তা ঘণ্টার ধ্বনির ন্যায় আমার নিকট আসে, আর এটি আমার উপরে সবচাইতে কষ্টদায়ক হয় এবং তার সমাপ্ত হতেই ফেরেশতা যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আবার কখনো ফেরেশতা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি প্রচণ্ড শীতের দিনে ওহী নাজিলরত অবস্থায় তাকে দেখেছি। ওহী শেষ হলে তার কপাল থেকে ঘাম ঝরত। দর্শক বন্ধুরা, আমি একটু 1 সেকেন্ড সময় দেবেন, প্রচণ্ড শব্দ হচ্ছে, দেখি শব্দ কিছুতে কমানো যায় কিনা। আশা করছি এখন হয়তো একটু শব্দ কম হতে পারে। যাই হোক, এখানে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেটা বলছেন যে প্রচণ্ড শীতের মধ্যেও তাকে কিন্তু ওহী নাজিলরত অবস্থায় তাকে কিন্তু ঘামতে দেখেছেন তিনি। গত দ্বিতীয় পর্বে আমি স্যার উইলিয়াম মুরের লাইফ অফ মুহাম্মদ এই গ্রন্থ থেকে দেখানোর চেষ্টা করেছি যে তার এপিলেপসির একটা সম্ভাবনা আছে। এই যে শীতের মধ্যে প্রচণ্ড ঘাম হওয়া, এটাও কিন্তু এপিলেপসির একটা উদাহরণ আর কি। আমরা দেখছি যে হাদিসের মান সহিহ এবং পুনর্নিরীক্ষণ করা হয়েছে এবং রাবি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আমরা এই হাদিসটা দেখে ফেললাম। আমি একটু ছবিটা চেঞ্জ করে দিই। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এটি যাচাই করতে পারবো বা প্রমাণ করতে পারবো? সাধারণত আমরা দেখতে পাই যে ইসলামে প্রশ্ন করা ধর্মীয়ভাবে নিষেধ আছে। ইসলামে আল্লাহ বা নবী সম্পর্কে কোনো প্রশ্ন তোলা যাবে না। অন্য ধর্মের সম্পর্কে আপনি প্রশ্ন তুলতে পারেন, সেটাতে হয়তো তারা খুব বেশি রিয়াক্ট করবে না, কিন্তু ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন করতে গেলেই আপনি সমস্যার মধ্যে পড়বেন। আপনি নিরপেক্ষ দৃষ্টি থেকে ইসলামকে বিশ্লেষণ করতে গেলেই মহান সত্তা আল্লাহু আকবার বলে চাপাতি দিয়ে আপনার ঘাড়ে কোপ দিবে। যদিও আমাদের দেশের সংবিধান বাক স্বাধীনতা বা চিন্তার স্বাধীনতার কথা বলা আছে, আমি এবার আমার দেশের সংবিধানে কি বলা আছে সেটা একটু দেখার চেষ্টা করব। বাক স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতাতে বলা হচ্ছে যে বাক স্বাধীনতা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 39-এর 1-এ বলা হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল। 2-এ বলা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলতা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে
প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের এবং সংবাদ ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চয়তা দান করা হলো। আমাদের সংবিধানে এখানে বাক স্বাধীনতার কথা এখানে বলা আছে, যদিও ৫৭ ধারা নামে যে একটা কালো আইন আছে, সে আইনের কারণে আমরা এখান থেকে একটু সমস্যায় পড়ি। হ্যাঁ, এখানে একজন লিখেওছে ৫৭ ধারার কথা। যাই হোক, আমি ৫৭ ধারার কথা আজকে যাচ্ছি না। আমি জাস্ট দেখালাম যে ইসলামে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, বিশেষ করে আল্লাহ এবং রসুলের উপরে। কিন্তু আমাদের দেশের সংবিধান আবার সেই কিছু কিছু সুযোগ আমাদের দিয়েছে। এর মধ্যে মোল্লার আবার ব্লাসফেমি আইন কায়েম করতে চাচ্ছে। কোনো বিশেষ ধর্মের বিষয়ে অবমাননাকর মন্তব্য করাকে ব্লাসফেমি হিসেবে চিহ্নিত করা হয়। কোনো কোনো দেশে অ্যাপোস্ট্রেসিকেও দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। অ্যাপোস্ট্রেসির মাধ্যমে বিশেষ করে ধর্মকে অস্বীকার করা বা স্বধর্ম ত্যাগ করাও বোঝানো হয়ে থাকে। যাই হোক, ধর্ম অবমাননা বা ধর্মীয় অনুভূতিতে আঘাতের সংজ্ঞা কি? ২০১৩ সালে হেফাজতে ইসলাম ব্লাসফেমি আইন দাবি করে। তাহলে কি আমরা ধরে নিব কট্টরপন্থী মুসলিমরা যা শুনতে চায় না তা বললেই ধর্মীয় অবমাননা অথবা অনুভূতিতে আঘাত লাগবে? আমরা সবাই জানি পাকিস্তানের আসিয়া বিবিকে নিয়ে কি ঘটনা ঘটেছিল। সামান্য এক কলস পানি উঠাইতে গিয়ে এই আসিয়া বিবির উপরে কি নির্মম নির্যাতন চালানো হয়েছিল। এই যে নবী মোহাম্মদ বিন আবদুল্লাহর উপরে জিব্রাইলের মাধ্যমে আয়াত নাজিল হচ্ছে, এটা কি আমরা যাচাই করতে পারবো আজ? এর উত্তর হচ্ছে সেটা যাচাই করার কোনো উপায় নেই। কোরআন, হাদিস বা ইসলামের কোনো সোর্স যাচাই করে আমরা এর সত্যতা উদ্ঘাটন আজকে আর করতে পারবো না। সত্য কি মোহাম্মদ বিন আবদুল্লাহ নবী নির্বাচিত হয়েছিলেন? সত্যই কি জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী আসতো তার কাছে? আর যদি আমরা যাচাই করতে যাই, এর আগে আমি বলেছিলাম যে খাদিজার উদাহরণের কথা, যে খাদিজা যাচাই করেছেন এটা জিন বা শয়তান নয়, এটা ফেরেশতা। এখানে খাদিজা একা সাক্ষী হতে পারেন, কিন্তু তিনিও জিব্রাইল আলাইহিস সালামকে দেখেননি। তর্কের খাতিরে ধরেও যদি নেই যে উনি জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছেন, তাহলেও ইসলামী শরিয়া অনুযায়ী, ইসলামী ল অনুযায়ী একজন নারীর সাক্ষ্য কীরকম হবে আমরা সেটা দেখে নিব। কোরআনের ২ নম্বর সূরা আল বাকারার ১৮২ নম্বর আয়াতের সামান্য অংশ আমি এখানে উঠিয়ে নিয়েছি, যেটুকু আমার প্রয়োজন। এখানে বলা হচ্ছে, যদি দুজন পুরুষ না হয় তবে একজন পুরুষ ও দুজন মহিলা ওই সাক্ষীদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ করো, যাতে একজন যদি ভুলে যায় তবে একজন অন্যজনকে স্মরণ করিয়ে দিবে। অর্থাৎ ইসলামিক শরিয়া আইন অনুযায়ী নারীর সাক্ষ্য পুরুষের সাক্ষ্যের অর্ধেক। তাহলে আমরা আমাদের কাছে ইসলামিক শরিয়া আইন অনুযায়ী কোরআন হাদিস মোতাবেক আমাদের কাছে অর্ধেক একটা সাক্ষী আছে, সেটাও আবার তিনি প্রত্যক্ষ করেননি। আপনি যদি এটা বিশ্লেষণ বা যাচাই করতে যান, তাহলে এ প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম কোরআন কিভাবে নাজিল হয় মোহাম্মদ বিন আবদুল্লাহর কাছে। এখন এক বা একাধিক আয়াতে মোহাম্মদ বিন আবদুল্লাহর উপরে এই যে কোরআন একবারে নাজিল হতো, তারপর তিনি তা পুনরাবৃত্তি করতেন। ওনার আশপাশের যে সাহাবীরা থাকতো তারা তা লিখে রাখতো হাড়ে, গাছের পাতায়, চামড়ায়, এসব বস্তুতে। আমি আজকের দিনের কথা বলছি না, বলছি 1440 বছর আগের কথা। মক্কার মরু অঞ্চলে কাগজের আবিষ্কার তখন হয়নি। সেখানকার লোকদের স্মৃতিশক্তি বা স্মরণ রাখার ক্ষমতা অনেক বেশি ছিল। কিন্তু মৌখিক ইতিহাসের উপর ভিত্তি করে কি আমরা আস্থা রাখতে পারি? মোহাম্মদ বিন আবদুল্লাহ 23 বছর নবীউদ জীবনে তার সাহাবীগণ এই আয়াতগুলো কোথাও না কোথাও টুকে রেখেছিল। 610 সাল থেকে 632 সাল পর্যন্ত, অর্থাৎ 23 বছর
মোহাম্মদ বিন আবদুল্লাহ জীবিত থাকা পর্যন্ত এই আয়াতগুলো নাজিল হতে থাকে। এই 23 বছরে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন স্থানে এই আয়াতগুলো সংরক্ষণ করে রেখেছে। শেষের 10 বছর যখন ইসলাম বিকশিত হতে শুরু করে, সে সময় যদি কোনো গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন একজন ব্যক্তি নিয়োজিত করা হতো ওই গোত্রের লোকদেরকে কোরআন শিক্ষা দিতে। ওই সময় কিছু লোক ছিল যারা কোরআন মুখস্থ রাখত। যখন নামাজ পড়ানোর সময় হতো, সেই স্থানে যদি মোহাম্মদ বিন আবদুল্লাহ উপস্থিত থাকতেন, তাহলে তিনি ইমামতি করতেন। যেখানে তিনি উপস্থিত থাকতেন না, সেখানে কোরআন যিনি বেশি মুখস্থ করেছেন তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হতো। যারা পুরো কোরআন মুখস্থ রাখত তাদেরকে হাফেজ বলা হতো। তারা কোরআনের হেফাজত করে রাখত মুখস্থ করে। মোহাম্মদ বিন আবদুল্লাহর জীবনীকাল, কোন আয়াত কোন সূরাতে যাবে এবং কোন সূরার নাম কি হবে, কোন আয়াতের সূরার শুরুতে এবং কোন আয়াত শেষে, এবং একটি সূরা কতগুলো আয়াত তা নির্ধারণ করে তিনি জাননি। এই হলো কোরআনের ব্যাপারে ইসলামিক ইতিহাস এবং হাদিস থেকে পাওয়া রেফারেন্স। যে সময় মোহাম্মদ বিন আবদুল্লাহর মৃত্যু হয়, তারপরে অনেক যুদ্ধ হয়। রিদ্দার যুদ্ধ বা ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ মৃত্যুবরণ করে। তখন ওমর এবং আবু বকর মিলে সিদ্ধান্ত নেন যে কোরআন একত্রিত করবে। আবু বকরের খেলাফতের সময় ছিল মাত্র 2 বছর। তার মৃত্যুর পরে ওমর খলিফা হন। যেহেতু প্রথমেই নির্ধারিত ছিল যে কোরআন একত্রিত করা হবে, এবং তাই জায়েদ বিন সাবিতকে দায়িত্ব দেওয়া হয় যে কোরআন একত্রিত করার জন্য। জায়েদ বিভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন লোকদের কাছ থেকে কোরআন সংকলনের কাজ শুরু করেন, যেন একটি বইয়ের আকার তিনি দিতে পারেন। আপনারা কোরআন পড়লে দেখতে পাবেন একই কথা একাধিকবার বলা আছে। আবার এমন অনেক সূরা যা নাজিল হয়েছে প্রথমে, কিন্তু কোরআনে সেই সূরা রাখা হয়েছে পরে। যেমন প্রথম সূরা নাজিল হয়েছে কোরআনের, যে সূরাটা নাজিল হয়েছে সেই সূরাতে কিন্তু বর্তমান কোরআনের 96 নাম্বার ক্রমিকে রাখা হয়েছে। প্রশ্ন হলো, এই ক্রমিক কিভাবে সাজানো হয়েছে? আমরা দেখতে পাই আয়াতগুলো একত্রিত করে একটি নাম দেওয়া হয়েছে, যা আমরা সূরার নাম হিসাবে দেখি, এবং যে সূরাগুলো সবচেয়ে বেশি আয়াত, সেই সূরাগুলো কোরআনের প্রথম দিকে রাখা হয়েছে। আর আয়াতের সংখ্যা কম অনুযায়ী তারপরের সূরাগুলো সাজানো হয়েছে, অর্থাৎ ডিক্রিজিং অর্ডারে সাজানো হয়েছে। ব্যতিক্রম শুধুমাত্র সূরা ফাতিহার ক্ষেত্রে এটা ব্যতিক্রম ঘটেছে, ওটাই প্রথম আয়াত বলা হয়েছে। দ্বিতীয়ত, কোরআন পড়লে আপনারা দেখতে পাবেন যে একটি বিষয় থেকে হঠাৎ অন্য একটি নতুন বিষয় চলে যাচ্ছে। এ ধরনের পরিবর্তন আপনারা কোরআন পাঠ করলেই লক্ষ্য করতে পারবেন। কেননা কোরআন সংকলনের সময়, বিষয় এবং সময়ের উপর ভিত্তি করে সংকলন করা হয়নি। ওমরের সময় এভাবে কোরআন সংকলন করা হয়। ওমরের পর খলিফা হয় ওসমানের সময় এসে তারা লক্ষ্য করলো যে কোরআনে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্নভাবে পাঠ করা হচ্ছে। মুসলিমরা বলে যে বাইবেল আর তৌরাত বিকৃত করা হয়েছে। যদি এই একই সমস্যা কোরআনেও থেকে যায়, তাহলে কোরআনের প্রতি মুসলমানদের বিশ্বাস উঠে যাবে। এজন্য ওসমান জায়েদকে আবার দায়িত্ব দেন যে সকল কোরআন একত্রিত করার জন্য, এবং এর সাথে সাথে এটিও নির্দেশ দেন যে শুধুমাত্র একটি ভাষায় কোরআন থাকবে, সেটা হচ্ছে কুসাই বিন কিলাবের আমল থেকে চলে আসা যে কুরাইশ ভাষা। কেননা মক্কাতে বিভিন্ন উপ আঞ্চলিক ভাষা ব্যবহার করা হতো, এজন্য মাত্র একটি ভাষায় কোরআন সংকলন করা হয়, অন্য কোরআনগুলো নষ্ট করে দেওয়া হয়। আমরা এখানে দেখতে পাই মোহাম্মদ বিন আবদুল্লাহর মৃত্যুর 22 থেকে 23 বছর পর কোরআন সংকলন হয়। তার ধারাবাহিকতায় আজকে যে কোরআন আমরা পাঠ করছি, সেই কোরআন আমরা এখানে পাই। এখন আমরা দেখার চেষ্টা করব যে কোরআন কি অবিকৃত অবস্থায় আছে, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, অথবা আমি যে ইতিহাসগুলো ধারা বিবরণ করে গেলাম সেই ধারা বিবরণের সোর্স কি। আমি এখানে এখন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের কাছে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে সুনানি ইবনে মাজার একটা হাদিস নাম্বার 1944, পরিচ্ছদ 9-36, বয়স্ক লোকের দুধ পান করলে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রজম সম্পর্কিত আয়াত
এবং বয়স্ক লোকের 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। হাদিসের মান হাসান, বর্ণনাকারী আয়েশা, পুনর্নিরীক্ষিত। এখন প্রশ্ন হলো যে এই যে লিখিত আয়াত, এই লিখিত আয়াত কে লিখেছে? 3 জন ব্যক্তি এখানে লিখতে পারে। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের খাটের নিচে পাওয়া গেছে, এটা লিখতে পারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লিখতে পারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এটা লিখতে পারে যে কোনো একজন সাহাবী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারেন না, আমরা মুসলিমরা দাবি করে তিনি উম্মি নবী। আমি উম্মি নবীর ব্যাপারটাতে পরবর্তীতে আবার আসবো বিস্তারিত আলোচনা করার জন্য। দ্বিতীয়ত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা লিখতে পারেন না, কারণ কিতাবে ওহী বা কোরআন লেখকদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না। তাহলে তৃতীয় কে থাকতে পারে? একজন সাহাবী থাকতে পারে। সাহাবী সেই আয়াতটা যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে থাকে, তাহলে তার স্মৃতিতেও থাকার কথা, অথবা অনুরূপ একটা অনুলিপি তার কাছেও থাকার কথা। তাহলে আমরা কোরআনের মধ্যে এই আয়াতটা এখন বর্তমান যে কোরআন আছে সে কোরআনে পাচ্ছি না। এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে 2টা আয়াত কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তেলাওয়াত করা হতো, কিন্তু এটা এখন পাওয়া যাচ্ছে না। আমি দ্বিতীয় রেফারেন্স দেখি সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 6369, পরিচ্ছদ 2849, জিনার স্বীকারোক্তি। আলী ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই ইবনে আব্বাস রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাজিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার শঙ্কা হচ্ছে যে দীর্ঘযুগ অতিক্রান্ত হবার পর কোনো ব্যক্তি একথা বলে ফেলতে পারে যে আমরা আল্লাহর কিতাবে রজমের বিধান পাচ্ছি না, ফলে এমন একটি ফরজ পরিত্যাগ করার দরুন তারা পথভ্রষ্ট হবে যা আল্লাহ অবতীর্ণ করেছেন। সাবধান, যখন প্রমাণ পাওয়া যাবে অথবা গর্ভ বা স্বীকারোক্তি বিদ্যমান থাকবে, তখন ব্যভিচারীর জন্য রজমের বিধান নিঃসন্দেহে অবধারিত। সুফিয়ান রহমতুল্লাহ আলাই বলেন, অনুরূপী আমি স্মরণ রেখেছি, সাবধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজম করেছেন আর আমরাও তারপরে রজম করেছি। হাদিসের মান সহিহ, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস, পুনর্নিরীক্ষিত হাদিস। তাহলে আমরা হাদিস থেকে আর একটা রেফারেন্স পেলাম যেখানে রজমের বিধান ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও রজম হয়েছে, কিন্তু এখন আর সেই আয়াত দুটো, এই আয়াতটা পাওয়া যাচ্ছে না। আমরা পরবর্তীতে দেখি সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নাম্বার 7323, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এবং আলেমগণকে ঐক্যের ব্যাপারে যে উৎসাহ দান করেছেন, আর যেসব ব্যাপারে 2 হারাম, মক্কা ও মদিনার আলেমগণও ঐক্যমত পোষণ করেছেন। মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহির ও আনসারদের স্মৃতিচিহ্ন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সালাতের স্থান মিনা ও কবর সম্পর্কে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুর রহমান ইবনে আউফান রাদিয়াল্লাহুকে কোরআন পড়াতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তার শেষ হজ পালন করতে আসেন। তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা মিনায় আমাকে বলেন, তুমি আজ আমিরুল মুমিনের কাছ থেকে দেখতে পেতে তার কাছে এক লোক এসে বলল, এ লোক বলেন, যদি আমিরুল মুমিনিন মারা যেতেন তাহলে আমরা উমুক লোকের হাতে বায়াত নিতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজ বিকেলে অবশ্যই দাঁড়িয়ে আমি তাদেরকে সতর্ক করব যারা মুসলিমদের হক ছিনিয়ে নিতে চায়। আমি বললাম, আপনি এমনটি করবেন না, কেননা এখন হজের মৌসুম, এখন সাধারণ মানুষের সমবেত হওয়ার সময়, তারা আপনার মজলিসকে কাবু করে ফেলবে। আমার ভয় হচ্ছে যে তারা আপনার বক্তব্য সঠিকভাবে বুঝতে পারবেন না, হেরফের করে চারদিকে রটিয়ে দিবে।
বরং আপনি হিজরত ও সুন্নাতের আবাসভূমি মদিনায় পৌঁছা পর্যন্ত অপেক্ষা করুন। এরপর একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজাহিদ এবং আনসার সাহাবীদের নিকট আপনার বক্তব্য তুলে ধরুন। তারা আপনার বক্তব্য হেফাজত করবে এবং তার উপযুক্ত মর্যাদা দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম, আমি মদিনায় পৌঁছলে অবশ্যই অবশ্যই সবচেয়ে আগে এটিই করব। এমনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা মদিনায় পৌঁছালাম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাষণ দিলেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য বাণী দিয়ে পাঠিয়েছে, তার উপর কিতাব নাজিল হয়েছে, তাতে রজমের আয়াত রয়েছে। দেখেন, 3 নম্বর হাদিসেও কিন্তু আমরা এই তথ্যই পাচ্ছি যে তার উপর কিতাব নাজিল হয়েছে, তাতে রজমের আয়াত রয়েছে। হাদিসের মান সহিহ, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস, পুনর্নিরীক্ষিত। পরের হাদিসে যাচ্ছি, সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী, হাদিস নাম্বার 3760, পরিচ্ছদ 62/27, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা। তিনি আরো বলেছেন, তিনি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা 4 ব্যক্তির নিকট হতে কোরআন শিক্ষা করো। পয়েন্ট একটু নোট করে রাখবেন দর্শক বন্ধুরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা 4 ব্যক্তির নিকট কোরআন শিক্ষা করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, সালিম মাওলা আবু হুযায়ফা, উবাই ইবনে কাব, মুয়াজ ইবনে জাবাল। নামটা আবার মনে রাখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সালিম মাওলা আবু হুযায়ফা, উবাই ইবনে কাব, মুয়াজ ইবনে জাবালা। হাদিসের মান সহিহ, বর্ণনাকারী দেওয়া আছে এখানে। আমরা পরবর্তীতে দেখি যে কোরআন সংকলন করার দায়িত্ব কাকে দেয়া হয় আর নবী মুহাম্মদ কাদের কাছ থেকে কোরআন শিক্ষা গ্রহণ করতে বলেছেন। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নাম্বার 4679, পরিচ্ছদ 65/9/21, আল্লাহ তাআলার বাণী তোমাদের কাছে এসে গেছে, তোমাদেরই মধ্যে থেকে একজন রসুল, তার পক্ষে অতি দুঃসহ দুর্বোধ্য যেসব বিষয় যা তোমাদেরকে বিপন্ন করে, তিনি তোমাদের প্রতি অতিশয় হিকামি, মুমিনদের প্রতি বড়ই স্নেহশীল, খুবই দয়ালু। সূরা বাকারা 9 নম্বর সূরার 128 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, যিনি ওয়াহি লেখকদের মধ্যে একজন ছিলেন। যায়েদ ইবনে সাবিত, আপনারা নাম মনে রাখেন, যায়েদ ইবনে সাবিত। আমি এর আগে যে 4 জনের কথা বলেছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সালিম মাওলা হুযায়ফা, উবাই ইবনে কাব, মুয়াজ ইবনে জাবালা, এই 4 জনকে কিন্তু কোথাও পাবেন না। এখানে আসছে জায়েদের কথা, যায়েদ ইবনে সাবিদের কথা। তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতের সময় এক ব্যক্তিকে আমার কাছে ইয়ামামার যুদ্ধক্ষেত্রে প্রেরণ করলেন। আমি তার কাছে চলে আসলাম। তখন তার কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে এসে বললেন যে ইয়ামামার যুদ্ধ তীব্র গতিতে চলছে। আমার ভয় হচ্ছে কোরআনের অভিজ্ঞ হাফিজগণ ইয়ামামার যুদ্ধে শহীদ হয়ে যায় কিনা। যদি আপনারা তা সংরক্ষণের ব্যবস্থা না করেন তবে কোরআনের অনেক অংশই চলে যেতে পারে এবং কোরআনকে একত্রিত সংরক্ষণ করা ভালো মনে করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললাম, আমি এ কাজ কিভাবে করতে পারি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে যাননি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম, এটা কল্যাণকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার এ কথার পুনরুক্তি করতে থাকলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এ কাজ করার জন্য আমার অন্তর খুলে দিলেন এবং আমিও ওমর রাদিয়াল্লাহু তাআলার মতোই মতামত পেশ করলাম। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে নীরবে বসা ছিলেন, কোনো কথা বলছিলেন না।
এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, দেখো তুমি যুবক এবং জ্ঞানী ব্যক্তি, আমরা তোমার প্রতি কোনরূপ খারাপ ধারণা রাখি না, কেননা তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও ওয়াহি লিপিবদ্ধ করতে। সুতরাং তুমি কোরআনের আয়াত সংগ্রহ করে একত্রিত করো। আল্লাহর কসম, তিনি কোরআন একত্রিত করার যে নির্দেশ আমাকে দিলেন সেটি আমার কাছে এত ভারী মনে হলো যে তিনি যদি কোনো একটি পর্বত স্থানান্তরিত করার আদেশ দিতেন তাও আমার কাছে এত ভারী মনে হতো না। আমি বললাম, যে কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে যাননি, যে কাজটি আপনারা কিভাবে করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম, এটাই কল্যাণকর। এরপর আমিও আমার কথার উপর বারবার জোর দিতে থাকলাম। শেষে আল্লাহ যেটা বোঝার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও ওমর রাদিয়াল্লাহু তাআলার অন্তর খুলে দিয়েছিলেন, আমার অন্তরও তা বোঝার জন্য খুলে দিলেন। এরপর আমি কোরআন সংগ্রহে লেগে গেলাম এবং হাড়, চামড়া, খেজুরের ডাল ও বাকল এবং মানুষের স্মৃতি থেকে তা সংগ্রহ করলাম। অবশেষে খুজাইমা আনসারীর কাছে, আমি এটা একটু হাইলাইট করতে বলবো বন্ধুরা, অবশেষে খুজাইমা আনসারীর কাছে সূরা তাওবার 2টি আয়াত পেয়ে গেলাম। এই খুজাইমা আনসারীর কাছে 2টা সূরা তাওবার আয়াত পাওয়া গেল, যা অন্য কারো নিকট হতে সংগ্রহ করতে পারেনি সে। খুজাইমা একমাত্র আনসারী যে আনসারীর কাছ থেকে সূরা তাওবার মাত্র 2টি আয়াত তিনি সংগ্রহ করেছেন। অন্য কোন সাহাবী, আবু বকর না, উসমান না, আলী না, কেউ না, কারো কাছে এই আয়াত মুখস্থ ছিল না, শুধু এই খুজাইমার কাছে এই 2 আয়াতটা ছিল। এখন এটা কি বিকৃত না অবিকৃত অবস্থায় সে এটা বলেছে, এটা কিন্তু আজকে আমাদের পক্ষে আর ধরা সম্ভব না। আমি এই কথাটায় আসছি যে রজমের আয়াত এবং বয়স্ক লোকদের দুধ পান করার আয়াত যদি কোরআনে থেকে থাকতো, সেই সময় নবী মুহাম্মদের সময় আপনারা দেখেছেন, আমি রেফারেন্সও দিয়েছি, তাহলে কি একটা সাহাবীরও তখন স্মরণ ছিল না যে এই কোরআনের মধ্যে কিন্তু রজম এবং দুধ পানের আয়াতটা নেই? যেখানে একজন আনসারী সাহাবীর কাছ থেকে সূরা তাওবার 2টি আয়াত নেওয়া হচ্ছে, সেই আয়াত এখানে বলা হচ্ছে, এতটা সত্ত্বেও তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে আপনি বলে দিন, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, তারই উপর আমি ভরসা করি এবং তিনি বিরাট আরশের অধিপতি। মুসলিম বন্ধুরা যারা আছেন তারা একটু নিরপেক্ষ দৃষ্টি থেকে চিন্তা করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে কোরআন তারা পাঠ করত, আজকের 1400 বছর পরে আমরা কি সেই একই কোরআন পাঠ করছি কি না? কোরআন নিয়ে আর কার কার মনে দ্বন্দ্ব ছিল দেখেন। হযরত আয়েশা এবং হযরত আবান বিন ওসমান বলেছেন, কথাটি লিখতে হতো এভাবে, আল মুকিমুনাস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠাকারী। সূরা মায়েদার মধ্যেও এরকম ভুল রয়েছে, যেমন এক স্থানে সাবেউন লেখা রয়েছে অথচ শব্দটি লেখা উচিত ছিল সাবেইন। আরেক স্থানে লেখা হয়েছে হাজানি, যার শুদ্ধ লিখিত রূপ হাজা ইনি। হযরত সুলাইমান বলেছেন, কোরআনে এরকম কিছু কিছু ভুল উচ্চারণে শব্দ লিপিবদ্ধ রয়েছে যেগুলো আরববাসীরা পাঠ করার সময় সঠিকভাবে উচ্চারণ করে। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি শব্দগুলোকে বিশুদ্ধ রূপে লেখার ব্যবস্থা করেননি কেন? উত্তরে হযরত ওসমান বলেছিলেন, এভাবেই থাকতে দাও। এটা কিন্তু আমি বলছি না, এটা তাফসিরে মাজারির 348 নম্বর পেজে গেলেই আপনারা পেয়ে যাবেন। আমি পেজটা শুধু এখানে স্ক্রিনশট দিয়ে রেখেছি। এরপরে দেখেন আর কার কার সংশয় ছিল কোরআনে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন পরিচ্ছদ 2455, কোনো মহিলা কোনো পুরুষের কাছে নিজেকে সমর্পণ করতে পারে কিনা। হাদিস নাম্বার 4740, হাদিস নাম্বার 4740, মোহাম্মদ ইবনু সালমাহ রহমতুল্লাহ আলাই
হিশামের পিতা উরওয়া থেকে বর্ণিত যে তিনি বলেন, যেসব মহিলা নিজেদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সমর্পণ করেছিলেন, খাওলা বিনতে হাকিম তাদেরই একজন ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মহিলাদের কি লজ্জা হয় না যে নিজেদের পরপুরুষের কাছে সমর্পণ করছে? এখানে একটু ব্রাকেট দিচ্ছি। রিক্তা সেদিন একটা লাইভে বলেছিল যে আয়শা কিন্তু প্রচণ্ড হিংসা করত, সে চাইতো না নবী মোহাম্মদ আরেকটা বিয়ে করুক বা তার কাছে অন্য কোনো ওয়াইফরা যাক। এটাই কিন্তু প্রমাণ দিচ্ছে যে আয়শা কিন্তু খুব ক্রোধান্বিত। আয়শা বলছেন যে মহিলাদের কি লজ্জা হয় না যে নিজেদের নিজেদের পরপুরুষের কাছে সমর্পণ করছে? কিন্তু যখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হলো, হে মোহাম্মদ, তোমাকে অধিকার দেওয়া হলো যে নিজ স্ত্রীগণের মধ্য থেকে যাকে ইচ্ছা আলাদা রাখতে পারো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনার রব আপনার মনোবাঞ্ছনায় পূরণ করার তড়িৎ ব্যবস্থা নিয়েছে। দেখুন যে কিভাবে ইগোইস্টিক হচ্ছে এবং নবী মোহাম্মদকে কিভাবে আয়েশা রোমান্টিক খোঁচা দিচ্ছে। এখানে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনার রব আপনার মনোবাঞ্ছনা পূর্ণ করার তড়িৎ ব্যবস্থা নিচ্ছে। উক্ত হাদিসটি আবু সাঈদ মুহাদ্দিদি, আচ্ছা যাই হোক, এখানে বলা হচ্ছে হাদিসের মান সহিহ, বর্ণনাকারী উরওয়া, এবং এটা পুনর্নিরীক্ষিত হয়েছে। আচ্ছা, এই যে যে বিষয়গুলো আমি একের পর এক ধারা বর্ণনা করলাম আপনাদের কাছে, একেবারে জলবৎ তরল। মুফতি আবদুল্লাহ আল মাসুদ আমাদের সঙ্গে চলে আসছেন। আমি মুফতি আবদুল্লাহ আল মাসুদকে নিচ্ছি। আমার আলোচনা শেষ হলে আমি তাকে ফ্লোর দিব। যে বিষয়টি বলছিলাম যে কোরআন পড়লে আপনারা দেখতে পাবেন যে একটা বিষয় থেকে হঠাৎ অন্য একটা বিষয়, নতুন একটা বিষয় চলে আসছে, ঘটনার ধারাবাহিকতা নাই। এর একটি সুন্দর উদাহরণ আমি আজকে দিব ৬৬ নম্বর সূরা আত-তাহরিম থেকে। একটা কথা বলে রাখা ভালো, আপনারা যদি কোরআন পড়তে শুরু করেন এবং ওই সূরা এবং আয়াত নাজিলের প্রেক্ষাপট বা বিষয়বস্তু না জানেন, তাহলে সমস্ত কোরআন পড়েও আপনি কিচ্ছু বুঝবেন না। এর আগেও একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে বাংলা কোরআন পড়ে তো ভাই আমি কিছুই বুঝি না। সূরা তাহরিমের যে বিষয়বস্তু তা হলো, একবার মোহাম্মদ বিন আবদুল্লাহর বিবিদের সঙ্গে ঝগড়া হয়। এ কারণে মোহাম্মদ বিন আবদুল্লাহ একজন বাদী দাসী, যার নাম ছিল মারিয়াল কির্তিয়া, এই দাসী তাকে মিশরের একজন শাসক উপহার দিয়েছিল। এটা পরবর্তী আমাদের যে লাইভ সিরিজ আছে বিবি হাওয়ার ইসলামের অজানা অধ্যায়, সেখানে গেলে আপনারা পাবেন যে এই মারিয়া আল কির্তিয়া নবী মোহাম্মদের কাছে কিভাবে পৌঁছালো। যাই হোক, সেই বাদী দাসীর সঙ্গে মোহাম্মদ বিন আবদুল্লাহ সহবত করেছিলেন। এমন অবস্থায় তার এক বিবি এই দৃশ্য দেখে ফেলে। সেই বিবির নাম ছিল হাফসা। হাফসাকে হাফসা হচ্ছে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার কন্যা। যেরকম আপনাদের বিবি যদি অন্য কোনো নারীর সঙ্গে আপনাদের দেখে তাহলে যে প্রতিক্রিয়া দেখাইতো, হাফসা ঠিক একই রকম প্রতিক্রিয়া দেখিয়েছিল নবী মোহাম্মদের প্রতি। তখন মোহাম্মদ বিন আবদুল্লাহ বলেন, এ কথা যেন অন্য কোনো বিবিদের কাছে প্রকাশ না করে, আজ থেকে আমি আর এরকম করব না। কিন্তু হাফসা করে কি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এ কথাটা বলে দেয়। আয়েশাকে, আয়েশা হচ্ছে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে। হাফসা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আয়েশাকে বলে দেয়, তখন মোহাম্মদ বিন আবদুল্লাহ বলেন যে তুমি এই কথা কেন আয়েশাকে বলে দিয়েছ? তখন হাফসা জিজ্ঞেস করে, আপনি এই কথা কিভাবে জানলেন? তখন নবী মোহাম্মদ বলছেন যে আল্লাহ আমাকে বলে দিয়েছে যে তুমি আয়েশাকে এই কথা বলেছ। এখন একটা জিনিস আপনারা ভেবে দেখুন যে কোরআন এমন একটি ধর্মগ্রন্থ যা বিশ্বাসী মুমিন মুসলমান বা মডারেটরা মনে করে যে কমপ্লিট কোড অফ কন্ডাক্ট অফ লাইফ, পূর্ণ জীবন বিধান একজন মুসলিমের জন্য,
যা মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজে লিপিবদ্ধ ছিল। এটা এমন একটি জীবন বিধান, সেই জীবন বিধানে আমরা কি দেখছি? সেই জীবন বিধানে দেখছি যে নবী মোহাম্মদ কার সঙ্গে শুইল, তার বিবিদের সঙ্গে কার ঝগড়া হলো, কে কার সঙ্গে কানাঘুষা করছে, সেই কথা কিন্তু আমরা আজকে 1440-50 বছর ধরে এই জিনিসটা পাঠ করে যাচ্ছি। নবী মোহাম্মদ কার সঙ্গে শুয়েছিল, তার স্ত্রীকে শোয়ার কথা কি জন্য নিষেধ করেছিল, সে কেন সেটা অমান্য করলো, সে অমান্য করে আর একজন স্ত্রীকে বলল, সেগুলো পাঠ করে ভাই আজকে আমার কি লাভ হবে? একটা উদাহরণ দিয়ে দেখেন, আপনারা যখন বাজারে যাবেন, বাজারে যদি একটা মোবাইল ফোন কিনতে যান, সেই মোবাইল ফোনে কিন্তু একটা গাইডলাইন থাকে, সেটা ফোন ম্যানুয়াল বলা হয়। মোবাইলটা কিভাবে অপারেট করবেন, কিভাবে চালু করবেন, কিভাবে বন্ধ করবেন, কিভাবে কল রিসিভ করবেন, কিভাবে চার্জ দিবেন, ঠিক এইভাবে কোরআন লিখিত আছে মুমিন মুসলমানরা তাদের জীবন কিভাবে পরিচালনা করবে। কোরআনটা হচ্ছে তাই। সকালে উঠে আপনি প্রথমে ডান পা দিবেন না বাম পা দিবেন, অজু করতে গেলে ডান হাত ধুবেন না বাম হাত ধুবেন, অথবা যাই হোক আরও অনেক উদাহরণ দেওয়া যায়। ঠিক এভাবে কোরআন লিখিত আছে। এখানে ৬৬ নম্বর সূরা আর তাহরিমের আয়াতগুলো মানানসই কিনা আপনারা একটু নিরপেক্ষ দৃষ্টি থেকে বিশ্লেষণ করবেন। আমি সূরা আর তাহরিমের আয়াতগুলো এখানে দেখানোর চেষ্টা করছি। সূরা তাহরিমের যে আয়াতটা এখানে বলা হচ্ছে ১ নম্বরে, 12টা মাত্র আয়াত আছে, ছোট সূরা। এখানে ১ নম্বরে বলা আছে, হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেন তা হারাম করছো? আর আল্লাহ অতীব ক্ষমাশীল এবং পরম দয়ালু। আলোচনায় বলেছিলাম যে মুহাম্মদ বিন আবদুল্লাহ সেই দাসী বাদী মারিয়া আল কির্তিয়ার সঙ্গে এমন কিছু করেছিল যা তার বিবির পছন্দ হয়নি। এই আয়াতে আল্লাহ বলছে যে আমি যা তোমার জন্য হালাল করেছি, অর্থাৎ দাসী মারিয়া আল কির্তিয়া হালাল করেছি, তুমি হাফসাকে সন্তুষ্ট করার জন্য সেটা হারাম কেন করে নিলে? নিশ্চয় ২ নম্বর আয়াতে বলা হচ্ছে, নিশ্চয় তোমাদের জন্য শপথ হতে মুক্তির বিধান দিয়েছেন, আর আল্লাহ তোমাদের অভিভাবক এবং তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আর যখন ৩ নম্বরে বলা হচ্ছে, আর যখন নবী তার এক স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিলেন, অতঃপর যখন সেই স্ত্রী অন্যকে তা জানিয়ে দিল এবং আল্লাহ তার নবীর কাছে এটি প্রকাশ করে দিলেন, তখন নবী কিছুটা তার স্ত্রীকে অবহিত করলো আর কিছুটা এড়িয়ে গেল। যখন সে তা বিষয়টি জানলো, তখন সে বলল, আপনাকে এই সংবাদ কে দিল? সে বলল, মহাজ্ঞানী ও সর্বজ্ঞ আল্লাহ আমাকে জানিয়েছেন, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে। ৪ নম্বরে বলা আছে, যদি তোমরা উভয়ে আল্লাহর কাছে তওবা করো তবে তা তোমাদের জন্য উত্তম, কারণ তোমাদের উভয়ের অন্তর বাঁকা হয়েছে। আর তোমরা যদি তার বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করো তবে আল্লাহ তার অভিভাবক এবং জিব্রাইল ও সৎকর্মশীল মুমিনরাও, এছাড়াও অন্যান্য ফেরেশতাও তার সাহায্যকারী। ৫ নম্বরে বলা হচ্ছে, সে যদি তোমাদেরকে তালাক দেয় তবে আশা করা যায় তার রব তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম স্ত্রী তাকে দান করবেন, যারা মুসলিম, মুমিনা, অনুগত, তৌবাকারী, ইবাদতকারী, সিয়াম পালনকারী, কুমারী, অকুমারী ও কুমারী। ৬ নম্বরে বলা আছে, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে আগুন হতে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাকুলের। আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছে তারা সে ব্যাপারে আর অবাধ্য হয় না, আর তারা তাই করে যা তাদেরকে আদেশ করা হয়েছিল। বন্ধুরা, ৬ নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখলাম। প্রথমে ৬ নম্বর আয়াতের যে ঘটনা বা প্রেক্ষাপট নাজিল হয়েছিল, ৭ নম্বর আয়াতে এই ঘটনার সঙ্গে সেই প্রেক্ষাপটের কোনো মিল নেই। আমি এখন ৭ নম্বরটা দেখাচ্ছি। হে
কাফেরগণ, আজ তোমরা ওজর পেশ করো না, তোমরা যে আমল করতে তার প্রতিফলনই তোমাদেরকে দেওয়া হচ্ছে। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহর প্রবাহিত। নবী ও তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না। তাদের আলো তাদের সামনে ও ডানে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। 8 নাম্বার আয়াতের পরে আমি যে আয়াতগুলো দেখাবো তার প্রেক্ষাপট দেখবেন ভিন্ন, একেবারে অন্য আরেকটা প্রেক্ষাপটে চলে আসছে। এখানে দেখেন 9 নম্বরে বলা হচ্ছে, হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, তাদের ব্যাপারে কঠোর হও, আর তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম এবং তা কতই নিকৃষ্ট গন্তব্যস্থল। যারা কুফরি করে তাদের জন্য আল্লাহ নূহের স্ত্রী ও লুতের স্ত্রীর উদাহরণ পেশ করেন। তারা আমার বান্দাদের মধ্য হতে 2 জন সৎ বান্দার অধীনে ছিল, কিন্তু তারা উভয়ে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। অতঃপর আল্লাহর আযাব হতে রক্ষায় নূহ ও লূত তাদের কোনো কাজেই আসেনি। বলা হলো, তোমরা উভয়ে প্রবেশকারীদের সাথে জাহান্নামে প্রবেশ করো। 11 নম্বরে বলা হচ্ছে, আর যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ ফিরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করে, যখন সে বলেছিল, হে আমার রব, আপনার কাছে আমার জন্য জান্নাতের একটি বাড়ি নির্মাণ করুন এবং আমাকে ফিরআউন ও তার কর্ম হতে নাজাত দিন, আর আমাকে নাজাত দিন জালিম সম্প্রদায় হতে। 12 নম্বরে বলা হচ্ছে, আর দৃষ্টান্ত বর্ণনা করেছেন এমরান তনয়া মারিয়ামের। এখানে একটা মজার একটা টুইস্ট আছে ইমরান তনয়া মারিয়ামের, যাই হোক এটা অন্য একদিন বলবো। যে তার সতীত্ব বজায় রেখেছিল, অতঃপর আমি তার মাধ্যমে আমার পক্ষ থেকে জীবন ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাব সত্যে পরিণত করেছিল। সে ছিল বিনয় প্রকাশকারীদের একজন। এই হলো আমরা কোরআনের সোর্সগুলো দেখলাম, যেখানে একই সূরা, কিন্তু একই সূরার মধ্যে প্রেক্ষাপট অসংখ্য প্রেক্ষাপট। এখানে 3টা থেকে 4টা প্রেক্ষাপট এসছে। এই কারণেই আমি বারবার বলার চেষ্টা করছি যে আপনারা যদি কোরআন পাঠ করেন বাংলায়, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবেন না। কোরআনের আয়াত নাজিল হওয়ার ক্রম অনুযায়ী যদি আপনারা পড়া শুরু করেন এবং সেই অনুযায়ী যদি আপনারা বাংলা একটা তাফসির, সবচাইতে ভালো হয় তাফসির ইবনে কাসির যদি পড়েন, তাহলে খুবই ভালো হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কোরআন নিয়ে আজকে অনেক কথাই বললাম। এর আগে বলেছিলাম যে মুহাম্মদ উম্মি নবী ছিল। তো উম্মি নবী ছিল কিনা এটা আমি একটু দেখানোর চেষ্টা করি যে উনি আদৌ উম্মি নবী ছিল কিনা। আমি একটা হাদিসের রেফারেন্স এখানে নিব। হাদিসটা বের করতে কিছুক্ষণ একটু সময় লাগবে। সহিহ বুখারীর 115 নাম্বার একটা হাদিস আছে। আমি 115 নাম্বার হাদিসটা একটু দেখাচ্ছি যে নবী মুহাম্মদ আসলে উম্মি নবী ছিল কিনা। যেহেতু প্রথমে একটু বলেই ফেলেছি ইসলামী ফাউন্ডেশন সহিহ বুখারী, সেজন্য আমি এটা একটু দেখাই দিলে ভালো হবে, না হলে আবার এইটুকু আধুরা আমি রাখতে চাচ্ছি না। ওকে, ঠিক আছে, আমি হাদিসটা পেয়ে গেছি। হাদিসটা একটু স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন শেয়ারের মাধ্যমে একটু দেখাই হাদিসটা। যেটা বলছিলাম, হাদিস সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 115। এখানে বলা হচ্ছে, ইসলাম লিপিবদ্ধ করা ইয়াহিয়া ইবনু সুলাইমান রাহমাতুল্লাহ আলাই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোগ যখন বেড়ে গেল, তখন তিনি বললেন, আমার কাছে কাগজ কলম নিয়ে আসো, আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা বিভ্রান্ত হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা বললেন যে রোগ আক্রান্ত প্রলাপ বকছে, দরকার নেই। আমার এখন প্রশ্ন হচ্ছে যে উনি যদি লিখতে পড়তে না জানতেন, তাহলে কাগজ কলম কেন নিয়ে আসতে বলতেন? হ্যাঁ, হতে পারে
যে উনি কাগজ কলমের সঙ্গে এটাও বলেছে যে যে লিখতে পারে সেই সাহাবীকেও ডাকো, যদিও এখানে এই কথাটা নেই, ব্যাখ্যায় হয়তো সেটা থাকতে পারে আর কি। যাই হোক, এখানে পরবর্তীতে ইবনে আব্বাস রাগমাগ করে বের হয়ে চলে যায়। ওমর এখানে খুব ভালো একটা পলিটিক্যাল গেম খেলেছেন। কিন্তু আমরা দাবি করি, মুসলিমরা দাবি করে যে নবী মোহাম্মদ ছিল উম্মি। এখন উম্মি মানে নিরক্ষর, যাই হোক, উম্মি মানে হচ্ছে নিরক্ষর। নবী মোহাম্মদ যে নিরক্ষর ছিল এটা কি আল্লাহ নিজে জানতেন? দর্শক বন্ধুরা, আমি এর রেফারেন্স দিচ্ছি আপনাদের। প্রথম দ্বিতীয় ইয়েতে আমি দেখানোর চেষ্টা করেছি যে ৯৬ নম্বর সূরা আল আলাকের প্রথম যে আয়াত, সেই আয়াতে বলা হচ্ছে, যখন প্রথম ওহী যেটা আছে যে পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহায় নবী মোহাম্মদের কাছে আসেন একটা সিল্কের কাপড়ে কিছু আয়াত নিয়ে, সেটা ৩টা অথবা ৫টা আয়াত হতে পারে। সেই আয়াত নিয়ে, আয়াতের সংখ্যা নিয়ে একটা মতভিন্নতা আছে, সেটা থাকতে পারে, আমি সেই দিকে যাচ্ছি না। তাকে বলতে বলা হচ্ছে পড়ুন, সিল্কের কাপড় দেখা। তাহলে কি আল্লাহ জানতো না যে নবী মোহাম্মদ পড়তে জানে না? অথবা জিব্রাইল কি জানতো না নবী মোহাম্মদ পড়তে জানে না? তাহলে কি আমরা ধরে নিব মুসলিম সমাজের যে আল্লাহ, সে আল্লাহ জানে না যে নবী মোহাম্মদ পড়তে জানে না? প্রশ্ন দেখেন, প্রথম আয়াত দ্বারাই আপনি অসংখ্য প্রশ্ন করতে পারেন। প্রশ্নটা এমন যে আল্লাহ তাকে পড়তে কেন বলছে? আর সিল্কের কাপড় নিয়ে যদি আসতো, তাহলে সেই সিল্কের কাপড়টা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন কেন? ওই সিল্কের কাপড় দিয়ে লিখিত যদি কোরআনের আয়াতগুলো নবী মুহাম্মদের কাছে দিয়ে যেত, তাহলে তো আজকে কোরআন নিয়ে এত কথা আমার বলতে হতো না। অথবা কোরআন সংকলনের জন্য যে সমস্যাগুলো ইসলামে তৈরি হয়েছে, সেই সমস্যাগুলো তো আর সৃষ্টি হতো না। এখানে ৩টা প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা কি জানতেন না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী ছিল? জিব্রাইল কি জানতো না যে উনি পড়ালেখা কিছু জানেন না? তাহলে এত কসরত কেন? এই যে ধরে ধরে চাপা দিল আমার প্রিয় নবীকে, উনি বলল যে আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হয়েছিল, মনে হচ্ছে আমার জীবন বের হয়ে যাচ্ছে, এইটা কেন করলো? আর ৩ নাম্বার হচ্ছে, জিব্রাইল যদি সিল্কের কাপড়ে আয়াত লিখে নিয়ে আসে, তাহলে সেটা নবী মোহাম্মদকে দিয়ে গেলেই তো সমস্ত ঝামেলা চুকে যেত, আমরা লিখিত কোরআন পেতাম। আজকে এই ঝামেলা আমাদের পোহাতে হতো না। প্রত্যেকবার আয়াত নাজিল করতে একটা সিল্কের কাপড় ধরায় দিয়ে চলে যেত। যাই হোক বন্ধুরা, আমরা আজকে আলাপ করছিলাম কোরআন নিয়ে, কারণ নবী মোহাম্মদের জীবনী আলাপ আলোচনা করতে গেলে একটা বিশাল অংশ আসে কোরআনের। সেই কোরআন নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম। কোরআন আরবি শব্দ, বাংলা করলে এর অর্থ দাঁড়ায় পাঠ বা পঠিত। সম্পূর্ণ কোরআনের ১১৪টি সূরা আছে। কোরআনের প্রত্যেকটি বাক্যকে আয়াত বলা হয়। আর মোহাম্মদ বিন আবদুল্লাহর জীবনী আমরা এখন আলোচনা করছি। এ পর্যায়ে আমরা প্রাথমিক পর্যায়ে মোহাম্মদ বিন আবদুল্লাহর মক্কা জীবন সম্পর্কে আলোচনা করছি। যে সকল সূরা মক্কায় নাজিল হয়েছিল সেগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর যে সকল সূরা মদিনায় নাজিল হয়েছিল সে সকল সূরাকে মাদানী সূরা বলা হয়। কোরআনের অনেক জায়গায় এমনও আছে যেখানে একই সূরা মক্কার আয়াতও আছে, মাদানী আয়াতও আছে। আজকের আলোচনা এ পর্যন্তই আমার ছিল। চতুর্থ পর্ব আগামী রোববার রাত 10টা বাংলাদেশ সময় হবে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ যদি প্রাসঙ্গিক কিছু আলাপ আলোচনা করতে চান। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, আনমিউট করতে হবে। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, জি। আর রুল ভাই, আমাকে শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে, বলুন। একটু যাই। যে আপনি বললেন মোহাম্মদ শিক্ষিত না অশিক্ষিত ছিল, এটা নিয়ে একটা প্রশ্ন। হুম। এবং আমরা মাদ্রাসায় পড়েছি, আপনি শেষে যে প্রশ্নটা করেছেন যে মোহাম্মদকে জিব্রাইল এসে বলল যে ইকরা, পড়ো তুমি। তখন আমরা এই কোরআন নাজিল হওয়ার যে ইতিহাসটা পড়েছি, সেখানে বলা হয়েছে, যেটা বুখারীর হাদিসেও আছে, মোহাম্মদ বলেছে মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। ভালো কথা, তাহলে আমরা জানতে পারলাম যে জিব্রাইল মোহাম্মদকে বলেছে তুমি পড়ো, মোহাম্মদ বলেছে আমি পড়তে পারি না। এ তো আমাদের যে হুজুর
এটাকে বলে হচ্ছে আপনার আরবিতে বা ইসলামী শরিয়া আইন কি ফেকাহের পরিভাষায় বলে আপনার সোয়ালে মুকাদ্দার। সোয়ালে মুকাদ্দার মানে হচ্ছে যে এমন প্রশ্ন, যে প্রশ্নটা এখনো করা হয়নি কিন্তু প্রশ্নটা আসতে পারে, বা কেউ কেউ সোয়ালে মুতারোজে বলে। তো এখানে একটা সোয়ালে মুকাদ্দার বা একটা প্রশ্ন আসতে পারে যে জিব্রাইল বা আল্লাহ কি জানতো না যে মোহাম্মদ পড়তে পারে না, মোহাম্মদ অশিক্ষিত ছিল? এটা তো জানতো, জানা সত্ত্বেও কেন এটা বলা হলো? এবার বলা হচ্ছে, হুজুররা আমাদেরকে সুন্দর করে শিখিয়েছে যে এর জবাব হচ্ছে এই, আল্লাহ পড়ার গুরুত্ব বুঝিয়েছে যে হে নবী, পড়াটা মানে নবীকে পড়তে বলা মানে কি, যে এই নবীর যারা উম্মত আছে, এই নবীর উম্মতকে আল্লাহর পক্ষ থেকে এই মেসেজ দেয়া হচ্ছে যে তোমরা যারা অশিক্ষিত, তোমরা যারা ইয়ে লেখাপড়া জানো না, লেখাপড়া শেখো। এবং আরো একটা কথা, আমাদের মডারেট মুসলিমরা এবং হুজুররা বলে যে ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম যে ধর্মগ্রন্থের প্রথম যে নাজিল হওয়া আয়াত সেখানেই বলা হচ্ছে পড়ো। তার মানে ইসলাম পড়ার উপরে গুরুত্ব আরোপ করে, ইসলাম যে পড়াশোনা করতে বলে এরই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে ইসলাম অশিক্ষিত থাকতে বলে না। আপাত দৃষ্টিতে হুজুরদের এই সমস্ত ওয়াজ শুনলে যারা সাধারণ শ্রোতা আছে তারা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে চিৎকার করে উঠবে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে এই, ইসলাম যদি পড়ার উপর একটা এত গুরুত্ব দেয়, তাহলে মোহাম্মদ কি খুব মানে গোবর টাইপের ছিল, মাথায় কোনো ঘিলু ছিল না, যে লেখাপড়া শিখলো না? আমি ধরলাম যে মোহাম্মদ যে 40 বছর বয়সে যখন নবী হয় তখন পর্যন্ত সে না হয় লেখাপড়া শিখেনি, কিন্তু যখন সে নবী হয়ে গেল তখন ওই বেটার লেখাপড়া শিখতে সমস্যাটা কি? তখন তার লেখাপড়া শিখতে সমস্যাটা কি, কেন লেখাপড়া শিখলো না? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা মডারেটদের কাছে আরেকটা কথা শুনি যে বদরের যুদ্ধে যে সমস্ত অমুসলিমরা মুসলমানদের হাতে বন্দী হয়, মোহাম্মদ সে অমুসলিম বন্দীদেরকে, অশিক্ষিত সাহাবীদেরকে শিক্ষাদানের বিনিময়ে মুক্তি দান করেছে। যদিও এই ধরনের গল্প, এই গল্পের ভিত্তি কতটুকু আছে সেটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু এই যে অশিক্ষিত সাহাবীদেরকে লেখাপড়া করানোর বিনিময়ে অমুসলিম যুদ্ধবন্দীদেরকে যে মোহাম্মদ মুক্তি দিল, আমার কথা, তুই মোহাম্মদ নিজে কেন লেখাপড়া শিখলি না? মোহাম্মদের এবার বলতে পারে যে মোহাম্মদের বয়স হয়ে গেছে, অথবা ওই বয়সে কি লেখাপড়া করা যায়? হ্যাঁ, বুঝলাম লেখাপড়া ওই বয়সে করা যায় না। তাহলে মোহাম্মদের যে সাহাবীদেরকে কাফেররা লেখাপড়া শিখিয়েছিল বলে দাবি করা হয়, সে সাহাবীরা কি সবাই কি 6 বছর, 7 বছর, 8 বছর বয়সের বাবু ছিল, যে যে বালক গুলো গিয়ে যুদ্ধ করেছে বদর যুদ্ধ? তো মোহাম্মদের মানে বয়স্ক বা পূর্ণবয়স্ক বা যুবক বয়সের কিংবা আপনার বৃদ্ধ বয়সেরও যে সাহাবীরা জেহাদ করেছে, তারা যদি শিক্ষিত হতে, পড়াশোনা শিখতে পারে, শিক্ষিত হতে পারে, মোহাম্মদের সমস্যা কি? আসল ব্যাপার হচ্ছে যে ভণ্ড মোহাম্মদ লেখাপড়া কিন্তু জানতো। প্রথম জীবনে সে হয়তো জানতো না, কিন্তু পরবর্তীতে ভণ্ড মোহাম্মদ লেখাপড়া শিখেছে, কিন্তু শেখার পরেও সে এক ধরনের টেকনিক অবলম্বন করেছে, নিজেকে অশিক্ষিত দেখাতে চেয়েছে। এই যে অশিক্ষিত দেখাতে চাওয়া, এটা হচ্ছে এক ধরনের টেকনিক। ধরুন, এটার কিছু বাড়তি সুবিধা আছে। সবাই জানে মোহাম্মদ অশিক্ষিত, লেখাপড়া জানে না। এখন হয়তো কোনো একজন ব্যক্তি কোথাও কিছু একটা লিখলো, মোহাম্মদ সেখান থেকে হেঁটে গেল, যাওয়ার পরে মোহাম্মদ সেই লেখাটা দেখলো, দেখার পরে মোহাম্মদ কি করলো, সেটা বলল যে জানো এই ঘটনা, অমুকে এই এরকম কথা বলেছে। তখন সাহাবীরা বলল, কিভাবে সম্ভব, হুজুর কেমনে জানলেন? তার লোকেরা তো মনে করছে হুজুর তো পড়াশোনা জানে না, কিন্তু হুজুর কিন্তু আসলে শিক্ষিত হয়ে গেছে। আমার ধারণা মোহাম্মদ একেবারেই যে মূর্খ, আপনার ব্রেন ছিল না মোটেই, এরকম মূর্খ ব্রেন ছিল না এমন না, ব্রেন তার ছিল। ব্রেন না থাকলে 1400 বছর যাবত এমন একটা মতাদর্শ প্রতিষ্ঠা করা যে তার নামে 1400 বছর যাবত মানুষ খুন করা হয়। এবং এই পৃথিবীতে মোহাম্মদই একমাত্র ব্যক্তি, যেই ব্যক্তির জন্যে এবং যেই ব্যক্তির নামে পৃথিবীতে সবচেয়ে মানুষ খুন করা হয়েছে এবং হচ্ছে। এখনো পর্যন্ত যে সারা পৃথিবীতে অন্য কোনো ব্যক্তির নামে মানুষ খুন হয় না, অন্য কোনো ব্যক্তির নামে এত মানুষ খুন হয় না যেটা মোহাম্মদের নামে হয়। মোহাম্মদের নামে ফ্রান্সে কয়েকদিন আগে হামলা হলো, মানুষ খুন করা হলো, চার্চের একজন ফাদারকে গুলি করা হলো ফ্রান্সে। গতকালকে বা আজকে মনে হয় কানাডায় একটা ঘটনা ঘটলো, মধ্যযুগীয় পোশাক পরে, মানে মোহাম্মদী পোশাক পরে, মোহাম্মদের মতো পোশাক পরে এক ব্যক্তি কানাডায় 3 জন মানুষকে তরবারি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। কেন? মোহাম্মদের নামে। তারা সবসময় আল্লাহ আকবর বলে। আল্লাহ আকবরটা কি? মোহাম্মদের বানানো একটা শব্দ। মোহাম্মদের নামে এইভাবে সারা বিশ্ব জুড়ে খুন সন্ত্রাস চলছে,
এবং সারা বিশ্ব জুড়ে যে ব্যক্তি এরকম খুন সন্ত্রাসের ধারাবাহিকতা 1400 বছর যাবৎ ধারাবাহিকতা চলবে এমন কিছু তৈরি করতে পারে, তাকে আমরা নিশ্চিতভাবেই আর যাই হোক অশিক্ষিত বলতে পারি না। মূর্খ বলতে পারি এক অর্থে, সেটা হচ্ছে যে সে মূর্খতার রাজত্ব তৈরি করে দিয়েছে। তার অনুসারীরা, মুহাম্মদ এবং তার অনুসারীরা পৃথিবীতে মূর্খতাকে চিরস্থায়ী করার জন্য সবসময় যুদ্ধ করেছে এবং এখনো করে চলেছে। মানুষকে মূর্খ বানানোর জন্য লড়াই করছে এবং মানুষকে মূর্খ বানানোর জন্য মাদ্রাসা তৈরি করছে। মাদ্রাসা হচ্ছে শিক্ষিত মানুষকে মূর্খ বানানোর কারখানা। শুধু তাই নাই, মাদ্রাসা পড়ুয়া হুজুরদের সাথে যারা মেলে তারাও মুহাম্মদের অনুসারী হওয়ার পরে সে শিক্ষিত লোক পর্যন্ত মূর্খ হয়ে যায়। বিজ্ঞানী থাকলে সে গাধা হয়ে যায়। আগে যে ব্যক্তি অক্সফোর্ড কেমব্রিজে পড়েছে, সে যখন মাদ্রাসার হুজুরদের সাথে মেলামেশা করে তখন সে বসে বসে কোরআনের মধ্যে বিজ্ঞান পেয়ে যায়, আর করোনা ভাইরাসের আয়াত কোরআনে পেয়ে যায়। যখন কোনো ব্যক্তি আপনার কি বলে নায়ক নায়িকা গায়ক গায়িকা এরকম কোনো ভালো মানে সেলিব্রিটিও থাকে কিংবা কিছুটা জ্ঞান বুদ্ধিও থাকে, যখন সে হুজুরদের কাছে গিয়ে তাবলীগ করা শুরু করে, হুজুরদের সাথে মিশতে থাকে, তখন তার মধ্যে অন্ধকার ঢোকে। অন্ধকার ঢোকার পরে তখন সে রেপকে বলে র্যাপ, তখন সে ইংলিশটাও ঠিকঠাক বলতে পারে না, তখন সে গানাকে বলে গানা। হ্যাঁ, তখন সে বলে আমি হচ্ছে মেয়েদের ভাই, সে নিজেকে মেয়েদের ভাই দাবি করে, মেয়েদের বড় ভাই, দাদা দাবি করে, মানে গায়ে মানে না আপনি মোড়ল। তো যাই হোক, এই প্রশ্নগুলো আমি বলবো মুমিন ভাইদেরকে, যারা বিশ্বাসী ভাই, এই প্রশ্নগুলো একটু করবেন যে মোহাম্মদ কি ইচ্ছাকৃতভাবে অশিক্ষিত থাকলো, নাকি আল্লাহ তাকে অশিক্ষিত বানিয়ে রেখেছে, আপনাদের কল্পিত আল্লাহ তাকে অশিক্ষিত বানিয়ে রেখেছে। হম এবং কেন অশিক্ষিত থাকলো? ওই যে বলা হয় মোহাম্মদ অক্ষর জ্ঞানহীন। সে যুগে তো অক্ষর জ্ঞানহীন মানুষ, আলীও তো লেখাপড়া জানতো, ওসমানও লেখাপড়া জানতো, ওমরও লেখাপড়া জানতো, আবু বকর লেখাপড়া জানতো। আবু বকর, ওমর, ওসমান, আলী, মোহাম্মদের এই চারজন শীর্ষস্থানীয় অনুসারী, এই চারজন চামচা লেখাপড়া জানতে পারে, মোহাম্মদ লেখাপড়া জানলো না। আর মোহাম্মদ লেখাপড়া জানলো না বললেই সেটা বিশ্বাস করলাম আমরা নাকি? ঘটনা হচ্ছে মোহাম্মদ পড়াশোনা শিখেছে, সে কখন শিখেছে সেটা আমরা হয়তো ওরকম ওই ইতিহাসটা পাই না, কিন্তু এটা হচ্ছে আমরা টোটাল ঘটনার উপর বিচার করে আমরা একটা সমাধানে পৌঁছতে পারি। সেই সমাধানটা হচ্ছে মোহাম্মদ পড়াশোনা শিখেছে। আর শেখার কারণে মোহাম্মদ কি করতো, বাইবেলের বিভিন্ন অংশ পড়তো বা যেখানে যেটা পাইতো সেখান থেকে সেটা কপি করে কোরআনে ঢুকাইতো। আর সাহাবীরা বলতো, এই যে দেখেছো, আমাদের হুজুর আমাদের হুজুর সব জানে, আমাদের নবীজি সব জানে, নাহলে কেমনে জানলো? মুফতি মুফতি মাসুদ, আগামী পর্বে আমি বাইবেলেরও কিছু উদাহরণ দিব আর কি। আর এর সঙ্গে সাপ্লিমেন্টারি হিসাবে আরেকটা কথা একটু মনে করে দিতে চাই আপনাকে। হুদায়বিয়া সন্ধি চুক্তি যখন হয়, সেখানে যখন কুরাইশরা কিছুতেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর নবী এটা মেনে নিতে চাচ্ছিল না, তখন কিন্তু সে আলীকে বলেছিল লেখাটা কেটে দাও। তো আলী বলেছিল যে না, আমি কেটে দিব না। পরবর্তীতে বলছিল কাগজ কলম আমার কাছে নিয়ে এসো, আমি কেটে দিই আর কি। তো যাই হোক, এটাই হচ্ছে কথা। একজন বন্ধু দেখলাম যে বলছে যে কাগজ কলমের কথা তো উল্লেখ নেই। 1400 বছর আগের যে ইতিহাস আমরা পাই, সেখানে কিন্তু হাড় হাড্ডি এবং বিভিন্ন পাতা বা পশুর চামড়ায় লেখার ইতিহাসগুলোই আমরা পাই। পরবর্তীতে তাফসির অথবা হাদিসে অথবা কোরআনের যে তর্জমা বাংলায় আমরা এখন পড়ছি, সেখানে কিন্তু কাগজের কথা উল্লেখ আছে। এই জন্য ওই প্রাসঙ্গিক কথাতে কাগজের কথা এসছে। জি, হ্যাঁ, জানতে এটা চাচ্ছি। রুমি ভাই ভালো বলেছেন। আর আপনি যে আজকে সূরাটা দেখাইলেন, সূরা তাহরিম বা কোরআনের 66 নম্বর সূরা, সেই সূরার জি, আয়াতের মধ্যে আপনি কিছু অসংলগ্নতা দেখিয়েছেন। যেমন ওই সূরার 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর যে আয়াতগুলো আছে, সেই আয়াতের মধ্যে অসংলগ্নতা। এই অসংলগ্নতা হচ্ছে কেউ যখন অসংলগ্ন হয়ে যায়, তখন তো তার অসংলগ্নতাই আসবে। ধরুন আমি যদি বলি কেউ কোনো অপকর্ম করেছে, অপকর্ম বলে যে আমি বলছি যে ওই মানে বাংলা সাধারণত বাঙালিরা অপকর্ম মানেই মনে করে মনে হয় সেক্স জাতীয় কিছু, ওটা বোঝাচ্ছি না। কোনো চুরি করেছে কিংবা কোনো জায়গায় ফাঁকি দিয়েছে বা কোনো অন্যায় করেছে, তখন দেখবেন তার কথার মধ্যে এক ধরনের অসংলগ্নতা থাকে। তো তো মোহাম্মদ যখন অপকর্ম করেছিল, অর্থাৎ আপনার ওই যে কি বলে লুচ্চামি যদি বাংলায় বলি, অর্থাৎ বউ আছে, দাসীর সাথে কর্তার অপকর্ম করার ইচ্ছা, এটা যখন সে করেছে, করার পরে সে যখন ধরা খেয়েছে, ধরা খাওয়ার পরে একটা ভজঘট অবস্থা হয়ে গেছে, ওই সময় মোহাম্মদের মাথায় তালগোল পাকিয়ে এক এক রকমের কথা এক এক রকম বলেছে। যেমন আমরা যদি এই সূরার 5 নম্বর আয়াতে দেখি, সূরা তাহরিমের,
সেখানে বলা হচ্ছে আসা রব্বু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। অর্থাৎ মোহাম্মদের যে ফেক আইডি আছে আল্লাহ সে বলছে যে যদি মোহাম্মদ তোমাদেরকে তালাক দেয় তাহলে হতে পারে আল্লাহ তাকে তোমাদের চেয়ে ভালো বউ দেবে, তোমাদের চেয়ে ভালো স্ত্রীগণ দেবে, যে স্ত্রীরা হবে হচ্ছে তোমার মুমিন হবে, নবীর অনুগত হবে, তওবাকারী হবে, ইবাদতকারী হবে, রোজাদার হবে, অকুমারী হবে, কুমারী হবে, এই ধরনের কথা। আমরা তারপরে 6 নম্বর আয়াতে গিয়ে দেখি কি বলা হচ্ছে, হে ইমানদারগণ তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা, তারপরে চলে যাই 7 নম্বর আয়াতটা একেবারেই অমিল, মানে কোনো মিলই নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। এটা কিসের সাথে কি সম্পর্ক? আগের আয়াতের সাথে বিন্দু মাত্র সম্পর্ক নাই। হে ইমানদারগণ, না হে কাফেরগণ, আজকে তোমরা কোনো ওজর পেশ করো না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা যা করেছো, যে আমল তোমরা করেছো সেটারই প্রতিফল তোমাদেরকে দেয়া হবে এখন। এখন তোমাদের দেওয়া হয়, মানে কিয়ামতের দিন এই কথাটা কাফেরদেরকে বলা হবে, এই কথাটা কিয়ামতের দিন কাফেরদেরকে বলা হবে। কিন্তু সেটা কে 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 বললো? আগের আয়াতের সাথে কোনো সম্পর্কই নাই, মানে হুট করে একটা বক্তব্য দিয়ে দিল। তারপরে কি, তারপরে আপনার 8 নম্বর আয়াতে বলা হচ্ছে হে ইমানদারগণ তোমরা, আবার বলা হচ্ছে এবার ইমানদার, আগে বলেছে কাফের, এবার ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমরা আল্লাহর কাছে তওবা করো, এটা বলা হচ্ছে। 9 নম্বর আয়াতে বলা হচ্ছে কি হে হে নবী তুমি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হও। কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে এদের সাথে জিহাদ করো এবং তাদের সাথে কঠোর আচরণ করো। এটা কেন বলা হলো? মোহাম্মদের লুচ্চামি নিয়ে সেই সময়ে, আমি লুচ্চামি বলবো, এবং আমার এই লুচ্চামি শব্দের যদি কোনো নাস্তিক যদি এটা প্রতিবাদ করে, মুমিন করলে মুমিনের ঠিক আছে, তার বিশ্বাস ঠিক আছে, যদি কোনো নাস্তিক দাবিদার কেউ যদি প্রতিবাদ করে তাহলে সেই নাস্তিককে আমি বলবো তার উচিত কালেমা পড়ে মুসলমান হওয়া। কারণ এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য যে 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 প্রাণীটা আছে সেই প্রাণীর নাম হচ্ছে ভদ্র প্রাণী। প্রত্যেকটা মানুষের অভদ্র হতে হবে। ভদ্রতা মানে ভদ্র বলতে ওই যে ভাই এই শব্দ বলা যাবে না, ওই শব্দ বলা যাবে না, এটা এটা অশালীন, এই শালীন অশালীনের বিতর্ক যারা নিয়ে আসে ওরা হচ্ছে মডারেট বা ভদ্র ভণ্ড। এই মডারেট ভণ্ড এই শ্রেণীটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শ্রেণী। এরা সবসময় সব জায়গায় গিয়ে ভদ্রতা মানে দেখাতে গিয়ে আসলে মানব জাতির ক্ষতি করে। তো যাই হোক, আমি লুচ্চা মোহাম্মদ বলছি, লুচ্চা মোহাম্মদ। তারপরে আমি চলে যাচ্ছি, এই যে মোহাম্মদ বলছে যে হে নবী তুমি কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করো। কেন? মোহাম্মদের লুচ্চামি নিয়ে ওরা সমালোচনা করতো সেজন্য। তারপরে চলে যাই এই সূরারই আপনার একেবারে শেষ যে আয়াতটা, আমি মাঝখানে আরো কথাগুলো সবই অসংলগ্ন কথাবার্তা। আল্লাহ উদাহরণ দিয়েছেন মরিয়মের উদাহরণ দিয়েছেন, আসিয়া ওই যে ফিরআউনের স্ত্রীর। শেষে গিয়ে যেটা আছে 12 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, ওমারইয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। এখানে অর্থটা লিখেছে কি, আর দৃষ্টান্ত বর্ণনা করেছেন ইমরান তনয়া মরিয়মের, যে তার সতীত্ব বজায় রেখেছিল, অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুঁকে দিয়েছিলাম এবং তার পালনকর্তার বাণী ও কিতাবকে সে তার পালনকর্তার বাণী ও কিতাবকে সত্যে পরিণত করেছিল। সে ছিল বিনয় প্রকাশকারিণীদের একজন। এবার দেখেন রুমি ভাই, এই যে আপনি তর্জমা দেখাচ্ছেন, এটা কিন্তু এখানে কিন্তু দুর্নীতি আছে। আমি এটাকে জাস্ট দুর্নীতি বলবো, করাপশন আছে এই তর্জমার মধ্যে। এবং প্রত্যেকটা বাংলা তর্জমা যারা করেছে সবাই কিন্তু এই দুর্নীতির আশ্রয় নিয়েছে, সবাই, সমস্ত তর্জমাকারীরা দুর্নীতির আশ্রয় নিয়েছে। কারণ কিন্তু আমি আরবি ভাষা জানি বলে আমি বলছি, এটা সত্যিকারের তর্জমা হবে এই ওমারইয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, এবং ইমরান তনয়া মরিয়মের উদাহরণ তিনি দিয়েছেন। ইমরান তনয়া মরিয়মের, যে তার লজ্জাস্থানকে হেফাজত করেছিল, আহসানাত ফারজাহা, যে তার যৌনাঙ্গকে হেফাজত করেছিল। কে? মরিয়মের কথা বলা হচ্ছে, মরিয়মের যৌনাঙ্গ নিয়ে এখানে আলোচনা হচ্ছে। অতঃপর আমি সেখানে ফু দিলাম, মানে আল্লাহ ফু দিয়েছে, কোথায় ফু দিয়েছে? মরিয়মের যৌনাঙ্গে। ফিহির মার্জা হচ্ছে বা ফিহিটা ফিরবে হচ্ছে মরিয়মের দিকে, না যৌনাঙ্গের দিকে। যদি ফিহিটা যদি আপনার মরিয়মের দিকে ফিরতো, অর্থাৎ যদি মরিয়মের মধ্যে ফু দিতাম যদি বলা হতো তাহলে হয়তো ফি হা, কারণ তাহলে ফিমেলের, মানে তাহলে যে সিগা না হতো ফিমেলের সিগা ফি হা। কিন্তু ফিহি দিয়ে বোঝানো হচ্ছে ফিহি ফিরেছে ফার্জের দিকে, অর্থাৎ আপনার যৌনাঙ্গের দিকে। হম কারণ মেলের সিগা, অর্থাৎ আপনার কি বলে আরবিতে মরিয়ম, ব্যক্তি মরিয়ম হচ্ছে আপনার পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ব্যক্তি মরিয়ম স্ত্রীলিঙ্গ।
কিন্তু ব্যক্তি মরিয়মের যে ভেজাইনা আছে, যেটা নিয়ে এই আয়াতের মধ্যে আলোচনা, ফারজ, ফারজুন কিন্তু পুংলিঙ্গ। সুতরাং ফিহিম হচ্ছে মরিয়মের ভেজাইনার দিকে চলে যাচ্ছে, বা মরিয়মের যৌনাঙ্গের দিকে চলে যাচ্ছে। আল্লাহ বলছে যে আমি মরিয়মের যৌনাঙ্গের মধ্যে ফু দিলাম, যদিও বহু বছরের সিগা, বা আমরা আমরা মরিয়মের যৌনাঙ্গের মধ্যে ফু দিলাম, আমাদের রূহ ফুকে দিলাম, আমাদের রূহ মরিয়মের যৌনাঙ্গে ঢুকিয়ে দিলাম। যৌনাঙ্গে ঢুকাইছে মানে ফু দিয়ে ঢুকাইছে, আবার কিন্তু নাফাক না, নাফাকা মানে ফু দেওয়া, ফু দিয়ে যৌনাঙ্গ ঢুকিয়েছে। কোথায়? মরিয়মের ওখানে ফু দিয়েছে। তারপরে হচ্ছে, তারপরেরটা তো ফু দিয়েছিলাম। তারপরে ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। সে তার এরপরের টুকু কিন্তু আপনি যারা দেখাচ্ছেন এরপরে তর্জমাটা ঠিকই আছে, কিন্তু যেখানে বিতর্ক সেই জায়গাটায় করা হয়েছে দুর্নীতি। যেখানে বিতর্ক সেখানে বাংলা তর্জমাকারীরা দুর্নীতি করেছে। এখানে অনেকগুলো প্রশ্ন আসে। প্রথম কথা হচ্ছে, যারা ভদ্র মানুষ, ভদ্রদেরকে মানে অবশ্যই তাদেরকে তাদের ভদ্রতার জবাব দিতে হবে, এবং বলবে যে আপনি এ সমস্ত কথা বলেন কেন? আরে ভাই, তোরা নামাজের মধ্যে বলিস মরিয়মের যৌনাঙ্গে ফু দিচ্ছি, আরবিতে বললে সমস্যা নাই না, বাংলায় বললেই যত সমস্যা। মুফতি মুফতি আব্দুল্লাহ মাসুদ, আমি এখানে আরেকটা কথা যোগ করতে চাচ্ছি। সেটা হচ্ছে, কোনো খ্রিস্টান যদি এখন বলে যে এই যে আমাদের মা মারিয়াম বা মেরি, তার যৌনাঙ্গে আল্লাহ তালা, আপনাদের আল্লাহ তালা, মুসলিমদের আল্লাহ তালা আমাদের মা মেরির যৌনাঙ্গে ফু দিচ্ছে, এই কথা দিয়ে আমাদের ধর্মীয় অনুভূতি আহত হয়েছে, এখন আমরা মানে ইয়া গড বলে আপনাদের কল্লা উড়াই দেব, তাহলে কেমন হয় ব্যাপারটা? হ্যাঁ, আপনি ভালো কথাই বলেছেন রুমি ভাই। শুধু ওটা কেন, খ্রিস্টানরা মানে দুনিয়ার যত ধর্মের সম্প্রদায় আছে, দুনিয়ার যত মানুষ আছে মুসলিমরা বাদে, এই সবার বিরুদ্ধে ইসলাম যে পরিমাণ ঘৃণার কথা বলেছে, যে সবার উচিত একযোগে ইসলামের এই ঘৃণার বক্তব্য বন্ধ করা। অন্য ধর্মগুলোর মধ্যে সমস্যা আছে, কিন্তু অন্য সব ধর্মের মধ্যে সমস্যা আছে, সেটা ধর্ম হিসেবে, এবং তার মধ্যে কুসংস্কার আছে। ইসলামের যে সমস্যা, এই সমস্যাটাকে অন্য কোনো ধর্মের সাথে, অন্য কোনো রাজনীতির সাথে, অন্য কিছুর সাথেই মিলবে না। এটা এটা জাস্ট একটা ভয়ঙ্কর রকমের বর্বর, নিষ্ঠুর, এবং আপনার মানে ভণ্ড প্রতারক মোহাম্মদের বানানো জিনিস, যার দ্বারা পৃথিবীতে খুন খারাপি ছাড়া আর কিছুই হচ্ছে না। হুম। তো সুতরাং খ্রিস্টানরা বলতেই পারে যে আমাদের আমাদের ধর্মীয় অনুভূতি এখানে আহত হয়েছে, না বলার কিছু নাই। এবার আমি চলে যাই মডারেটদের প্রতি। মডারেটরা মাঝে মাঝে বাংলাদেশের কিছু মডারেট মুমিন, এবং ভারতের হচ্ছে মডারেট হিন্দু, এবং ভারতের মডারেট বুদ্ধিজীবী আছে। এদের মাঝে মাঝে কিছু পোস্টের মধ্যে দেখি তারা একটা কথা বারবার বলে যে ওগুলো, ওই সমস্ত কথা নিয়ে এত আলোচনা করার দরকার নেই। তারপরে হচ্ছে অনুভূতিতে আঘাত করা ঠিক না। আপনি বাক স্বাধীনতা মানি এই না যে আপনি যা মন চায় তাই করবেন। এই যে এক ধরনের মানে মডারেটি ও ভান্ডামিপূর্ণ কথা বলে, এই কথার তীব্র প্রতিবাদ হওয়া দরকার। যদি বলে যে আমরা নাস্তিকেরা, ধরুন আমি মাসুদ, আমি আজকে কি বললাম, মোহাম্মদকে লুচ্চা বললাম। এবার যদি কেউ বলে না, লুচ্চা বলা ঠিক না, মোহাম্মদকে যদি লুচ্চা বলা ঠিক না হয়, তাহলে পৃথিবীর কাউকে লুচ্চা বলা ঠিক ঠিক হবে না। মোহাম্মদকে যদি ধর্ষক বলা ঠিক না হয়, তাহলে যখন পত্রিকায় কোনো সাংবাদিক লেখে, ধরুন কোনো একজন ব্যক্তি কোনো একটা শিশুকে ধর্ষণ করেছে, পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করলো, সাংবাদিক কখনো তাকে ধর্ষক লিখতে পারবে না। সাংবাদিক লিখবে পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে, কিন্তু আসামিকে ধর্ষক বলতে পারবে না। আমি বলছি যে যদি মোহাম্মদকে ধর্ষক বলার সম্ভব না হয়, তাহলে কারো বিষয়ে ধর্ষক, মানে কাউকে ধর্ষক বলে অসম্মান করা যাবে না, কাউকে ধর্ষক বলে আমাদের অনুভূতি আহত করা যাবে না। তো মোহাম্মদকে ধর্ষক বললে নাকি এতে অনুভূতি আহত হয়, এতে অনেক কিছুই আহত হয়, নিহত হয়। হুম। কিন্তু আমার এখানে বক্তব্য হচ্ছে যে এই যে মডারেটিভ স্টাইলে কথাগুলো বলা হচ্ছে, এই মডারেটিভ স্টাইলে কথা বলার দ্বারা এক ধরনের জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে কি, যে তুমি ধর্ষক বলেছো বলেই তো তোমার কোপাইছে, তোমরা ধর্ষক বলেই তো তোমাদের কোপায়। আরে ধর্ষককে ধর্ষক বললে কোপাবে কেন? ধর্ষককে ধর্ষক বলে তুই তুই পারলে আমাকে প্রমাণ কর আমি ধর্ষণ করেছি। আমি যখন বলি মোহাম্মদ ধর্ষক, এখন একজন মুমিন যদি বলে, যদি এই মুফতি মাসুদ তুই ধর্ষক, তাহলে আমি আমি কি বলবো? আমি কোরআন থেকে হাদিস থেকে খুলে দেখাবো মোহাম্মদ ধর্ষণ করেছে কি করেনি, আর সেই ব্যক্তি প্রমাণ সহ উপস্থিত করবে মুফতি মাসুদ ধর্ষণ করেছে কি করেনি, বাস ক্লিয়ার। এরপরে সেটা নিয়ে বিতর্ক হতে পারে, সেটা কেউ মানতে পারে কেউ মানতে না পারে, সেটা আলাদা কথা, তর্কের বদলে তর্ক চলুক। কিন্তু মোহাম্মদ ধর্ষক বলেই
একমাত্র কেন মোহাম্মদের নামে মানে খুন খারাপি হয় এটা বলি। কারণ মোহাম্মদ ধর্ষক বলেই মোহাম্মদের নামে খুন খারাপি হয়, মোহাম্মদ খুনি ছিল বলেই মোহাম্মদের নামে খুন খারাপি হয়, মোহাম্মদ গণহত্যাকারী ছিল বলেই মোহাম্মদের নামে খুন খারাপি হয়। কারণ মোহাম্মদের অনুসারীরা ভালো মতোই জানে, মোহাম্মদের অনুসারীরা এবং মোহাম্মদকে নিয়ে যারা বিশ্ব রাজনীতির ব্যবসা করে এরা ভালো মতোই জানে যে আমরা যা যা বলি সেগুলো সবই সত্য। এখন তর্কে গেলেই তো আমরা ধরা খাবো, সুতরাং শুধু আক্রমণ করো, শুধু আক্রমণ করো। এই যে আমাদের লারলাপ্পা জাকির নায়েক মাঝে মাঝে ডিবেটের আহ্বান জানায়, মাঝে ইদানিং আবার উনি ফরাসি পণ্যের মডেলও হয়েছেন। ফ্রান্সের পণ্য একটা দেয়, দিয়ে সেখানে উনি মডেল। ভালোই লাগে, অসুবিধা নেই। যে ফ্রান্সের পণ্যের একজন মডেল যদি জাকির নায়কের মতো লারলাপ্পা হুজুর হয়, বিষয়টা কিন্তু খারাপ না। উনি ফ্রান্সের পণ্য বিক্রি করছেন, ইদানিং ফেসবুকে মাঝে মাঝে পোস্ট করছেন, টাই পরা কোট টাই পরা একটা ছবি, আপনার এই বুকের মধ্যে হাত বেঁধেও একটা ছবি দিচ্ছেন, মাঝে মাঝে আঙ্গুল দিয়ে ইশারা করছেন, ইশারা করে উনি তারপরে ফ্রান্সের পণ্য নিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন আমাদের লালালাপ্পা জাকির নায়েক হুজুর। এই যে জাকির নায়েক হুজুর ফ্রান্সের পণ্যের যে মডেলিং করছেন, এখানে জাকির নায়েক হুজুর কিন্তু ডিবেটের আহ্বান করে, কিন্তু জাকির নায়েক হুজুর কিন্তু ঠাড়ে ঠুড়ে জঙ্গিবাদের কথা বলে। এটা হচ্ছে মোহাম্মদী টেকনিক। ইসলামের যত টেকনিক দেখছেন এই সব টেকনিক কিন্তু তামাদি হয়ে যাওয়া, এই সব টেকনিক অনেক আগে প্রয়োগ করা হয়েছে। কিন্তু বিশ্বের সমস্ত মানুষের সবচেয়ে বড় অপরাধ, আমি এটা বলবো, বিশ্বের সমস্ত সভ্য মানুষের সবচেয়ে বড় অপরাধ যে ইসলামকে না জানা। না জানার কারণে তারা টেকনিকটাকে ধরতে পারে না। যে টেকনিক আজকের মুমিনরা করছে সেই টেকনিক তো আজকে থেকে 40 বছর আগেও হয়েছে, 400 বছর আগেও এই টেকনিক ছিল, 1000 বছর আগে এই টেকনিকই ছিল। একই টেকনিকে সবসময় ইসলামপন্থীরা অগ্রসর হয়, কিন্তু বাকিরা কেন বোঝে না? টেকনিক তো একই, আপনাদের তো বুঝতে হবে যে টেকনিকটা একই, পুরনো টেকনিক। যেমন ধরুন আমি যে বইটা বর্তমানে ট্রান্সলেশন করছি, হামেদ আব্দুল সামাদের বই ইসলামিক ফ্যাসিজম, সেখানে লিখেছে সেই বইয়ের মধ্যে, অর্থাৎ আজকে আমরা বাংলাদেশে যে টেকনিকটা দেখছি সেম টেকনিক আজকে থেকে প্রায় 700 বছর আগে স্পেনে প্রয়োগ করেছে মুসলিমরা। স্পেনে যে তৎকালীন শাসক ছিল সে ছিল শেখ হাসিনার মতো শাসক, বিলাসী ফ্যাসিবাদী স্বৈরাচারী টাইপের ছিল, এটা ঠিক, বিলাসী শাসক ছিল। কিন্তু একই সাথে সে আপনার অমুসলিমদেরকে অনেক পদ পদবিও দিয়েছিল। যেমন বর্তমানে হাসিনা একই সাথে ফ্যাসিবাদী, মানে নিশ্চিতভাবে সে একটা ফ্যাসিবাদী শাসক এবং বিনা ভোটে, রাতের অন্ধকারে ভোটে নির্বাচিত শাসক, অনির্বাচিত শাসক, কিন্তু একই সাথে সে হিন্দুদেরকে প্রচুর চাকরি দিয়েছে। তো তখন যে টেকনিক করা হয়েছে এখন সেই টেকনিক। তখন কি হয়েছে, স্পেনে তৎকালীন সময়ে আপনার তৎকালীন সময়ে যখন শাসক যিনি, তিনি কয়েকজন ইহুদিকে সরকারি বিভিন্ন বড় বড় পদে বসিয়েছিলেন শাসক। এবং শাসকের যে খাস যে রুম ছিল বা শাসকের যে প্রাসাদ ছিল, প্রাসাদের মধ্যে কবিতা উৎসব হতো, গানের আসর হতো, মদের অনুষ্ঠান হতো। এবং সমাজের যারা উচ্চবিত্ত তারা কিন্তু অনেক বিলাসী জীবন যাপন করতো, মদ খেত, মুসলিমরাই, উচ্চবিত্ত মুসলিমরাই কিন্তু মদ চদ খেত, এই সমস্ত কাজ হতো। ঠিক যেমন আমরা দেখতে পাই বর্তমান সময়ে বাংলাদেশের যারা শাসক এবং শাসক শ্রেণীর ঘনিষ্ঠ যারা, মানে যারা শাসন ক্ষমতায় আছে সেই দলের লোকেরা মদ খাচ্ছে, যদিও গোপনে খায়, প্রকাশ্যে খায় না, মদ খায়, তারপরে আপনার ক্যাসিনো খেলে, তারপরে জুয়া টুয়া অনেক রকমের অনেক কিছু করে যেগুলো ইসলামে সমর্থিত না, এরকম অনেক কাজ করে। সুদ ঘুষ দুর্নীতি, আমি ঘুষ খাওয়া ইসলামে হারাম, আবার সুদ খাওয়া হারাম, এসব কিছু তারা করছে। তো ঠিক স্পেনের তৎকালীন ঘটনাটা কি ছিল, যখন এই ইহুদির কয়েকজনকে আপনার বেশ বড় বড় সরকারি পদে শাসক বসিয়ে দিল, তখন মুসলিমদের মধ্যে এক ধরনের প্রতিবাদ শুরু হলো, বিক্ষোভ শুরু হলো যে ইহুদিদেরকে কেন দিল ক্ষমতা, ইহুদিদেরকে কেন চাকরি দিল, ইহুদিদেরকে কেন চাকরি দিল, সরকারি বিভিন্ন চাকরিতে বসালো। এই বিক্ষোভের মধ্যে তখন কিন্তু চারিদিক থেকে গুজব ছড়ানো শুরু হয়ে গেল। গুজব যে এটা করো ওটা করো এটা করো, এই ইহুদিরা ধ্বংস করে দিল আমাদের ইমান আমল ধ্বংস করে দিল, আমাদের দেশকে দখল করে নেবে, এই করবে, মুসলমানদেরকে মেরে ফেলবে। মানে খুবই অল্প সংখ্যক ইহুদি, মানে প্রায় 1000 ইহুদি ছিল তৎকালীন সময়ের স্পেনে। মুসলিমরা ছিল লাখ লাখ, কিন্তু ইহুদিরা ছিল মাত্র 4000-এর মতো। এদের বিরুদ্ধে এক ধরনের গুজব ছড়ানো হলো। এখন এই ইহুদিরা কি মুসলিমদের হত্যা করেছিল? অনেকে বলে না, মানে আমাদের এই ভারতীয় ভারতীয় চীনপন্থীরা বলে যে মুসলিমদের খেপা বলেই তোরা পাগলামি করে। খেপাও কেন? আরে ভাই, মুসলিমদের খেপানো লাগে না, মুসলিমদের খেপানোর জন্য কোরআন যথেষ্ট। আপনি যদি বাংলাদেশের হিন্দুরা কি মুসলিমদের আপনার মুসলিমদের মসজিদে গিয়ে বোমা হামলা করেছে? করেনি।
ফ্রান্সের কথিত কথিত বলবো ফ্রান্সের কথিত সংখ্যালঘু মুসলমানরা সেখানের চার্চে, সেখানকার বাজারে, সেখানকার বিভিন্ন জায়গায় যে একের পর এক হামলা করে চলেছে, ফ্রান্সের সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানরা কি উন্মত্ত হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে কোনো মসজিদে হামলা করেছে? মুসলিমদের পাড়া মহল্লায় হামলা করেছে? করেনি। ঠিক যেমন ভারতে ঘটেছিল, ভারতের মুসলিমরা আপনার গুজরাটের একটা ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছিল বলে গুজব ছড়ানো হয়েছে। সেটা সত্যি আগুন ধরিয়েছিল কিন্তু নাকি ধরায়নি সেটা নিয়ে আলোচনা আছে, সেটা নিয়ে বিতর্ক আছে। গুজব ছড়িয়ে মুসলিম, বা যদি সত্যিও আগুন ধরিয়ে থাকে কিন্তু এর এগেনস্টে হিন্দুরা মুসলিমদের উপরে আক্রমণ করেছে, শেষে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল গুজরাটে, তখন নরেন্দ্র মোদী গুজরাটের ক্ষমতায়। হ্যাঁ, কিন্তু ফ্রান্স থেকে এটা হয়েছে? ফ্রান্সের খ্রিস্টানরা কি গিয়ে গিয়ে মুসলিমদের পাড়ায় মহল্লায় আপনার জয় শ্রীরাম তো না, জয় যীশু খ্রিস্ট বলে কি হামলা করেছে? করেনি। পক্ষান্তরে বাংলাদেশের হিন্দুরা কি কোনো কালে মানে ফ্রান্সের ওই কথিত কথিত সংখ্যালঘু মুসলিমরা যেভাবে সেখানকার সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান সম্প্রদায়ের উপরে সবসময় হামলা চালিয়ে যাচ্ছে, আর সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানরা সংযম এবং ধৈর্যের চরম ধৈর্য তারা দেখাচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা কি কোনোদিন কোনো মুসলিমের বাড়ি ঘরে আগুন দেয়া, কোনো মসজিদে ঢুকে ইমামকে ছুরিকাঘাত করে হত্যা করা, কিংবা জয় শ্রীরাম বলে কোনো মুসলিমের কল্লা কেটে ফেলা, কিংবা কোনো মুসলিমদের কোনো বাজারে ট্রাক চালিয়ে দিয়ে আপনার সেখানে শত শত মানুষকে আহত নিহত করা, এটা কি বাংলাদেশের হিন্দুরা কোনো কালে করেছে? করেনি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যে বাংলাদেশের হিন্দুরা কখনোই কোনো মুসলিমকে, দুই চারটা ঘটনা, সেটা কিন্তু ধর্মীয় সন্ত্রাস না, যেমন কেউ বলতে পারে যে ওসি প্রদীপ হত্যা করেছে মেজর সিনহাকে, হুম, কিন্তু সেটা হচ্ছে এক ধরনের পুলিশ কর্তৃক অপরাধ, কিন্তু সেটা ধর্মীয় হামলা না। এবার বলতে পারেন যে এটা ধর্মীয় হামলা না, না এটা ধর্মীয় হামলা না। একজন সরকারি অফিসার, সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে, সে দুর্নীতি করে বাংলাদেশ, এটা আমাদের জানা কথা। ওরা শুধুমাত্র ওসি প্রদীপে যে প্রথম কোন একজন মুসলমানকে হত্যা করেছে এমন না, ওই ওসি প্রদীপ বাদে বাংলাদেশের মুসলিম পুলিশ অফিসাররা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এবং প্রতি বছর শত শত মানুষকে বিনা বিচারে হত্যা করে মুসলমান পুলিশেরা বাংলাদেশের মুসলিমদেরকে হত্যা করছে। হুম, ক্রস ফায়ার দিচ্ছে মুসলিমদেরকে, মুসলিমরা ক্রস ফায়ার দিচ্ছে বিনা দোষে, বিনা দোষে। এরকম ঘটনা বাংলাদেশে হাজার হাজার ঘটেছে। সুতরাং আমি বলবো যে যে বাংলাদেশের হিন্দুরা কখনোই আপনার জয় শ্রীরাম বলে মসজিদে হামলা করেনি, হাজার হাজার হিন্দুরা গিয়ে বাজারে হামলা করেনি, কোনো একজন হিন্দু জয় শ্রীরাম বলে তার ধর্মের জন্য কোনো মুসলিমদের বাজারে গিয়ে ট্রাক চালিয়ে দেয় নাই, তারপরও হিন্দুদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে এবং সবসময় তাদেরকে হত্যা করার আহ্বান জানানো হচ্ছে। এই টেকনিকটা পুরনো, এটা নতুন না। স্পেনেও তাই করা হয়েছিল। স্পেনের খ্রিস্টানদের, স্পেনের ইহুদিদের বিরুদ্ধে, স্পেনের যে কয়জন ইহুদি ছিল তাদের বিরুদ্ধে তাদেরকে জাস্ট সরকার কি করেছে, মানে এই যে সরকার তাদেরকে কিছু চাকরি দিয়েছিল, ওটা তাদের জন্য আরো 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 মানে হয়েছে, কি বলে, আরো আরো বিপদ ডেকে এনেছে বলতে পারি। সরকার কি তাদের কিছু লোকদেরকে চাকরি দেওয়ার কারণে, স্পেনের ঘটনা বলছি, আজ যখন স্পেনে মুসলিম শাসন ছিল, স্পেনের বিশেষ করে তখন স্পেনকে বলা হয়তো আন্দালুসিয়া, আরবিতে এটাকে আন্দালুস বলে, যে এই যে আন্দালুসিয়াতে যে মুসলিমদের শাসনকালে ইহুদিদের বিরুদ্ধে তখন পাইকারি হারে গুজব ছড়ানো হচ্ছিল। এই গুজবটা ছড়ানো হয়েছে কয়েকটা অ্যাঙ্গেলে। একটা হচ্ছে স্পেনের একদল সম্ভ্রান্ত মুসলিম সারাক্ষণ মদ এবং জুয়ার মধ্যে ডুবে থাকতো, আর একদল সম্ভ্রান্ত মুসলিমরা এই গুজব ছড়ানোর জন্য লোকদেরকে টাকা দিত এবং গুজব ছড়ানোর, চারিদিকে গুজব ছড়ানোর ব্যবস্থা করত। আর একদল ছিল অভিবাসী মুসলিমরা হচ্ছে আরব থেকে, মানে সৌদি আরব থেকে এবং অন্যান্য আরব দেশ থেকে স্পেনে গেছে বা আন্দালুসিয়ায় গেছে। তারা এই গুজব শুনে তারা সেখানে ঝাঁপিয়ে পড়েছে, হামলা করা শুরু করেছে, সন্ত্রাস করা শুরু করেছে, ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা শুরু করেছে। আর আরেক দল ছিল, তারা হচ্ছে সরকারি অফিসার, সরকারি বিভিন্ন অফিসার কর্মকর্তা, ওরাও কিন্তু এই গুজবে সহযোগিতা করেছে। আর আরেক দল ছিল যারা বিরোধী দলের লোক, অর্থাৎ সেখানে স্পেনে যেহেতু রাজতন্ত্রের শাসনটা ছিল অনেকটা রাজতান্ত্রিক, বিরোধী দল ছিল না, কিন্তু আমি এটা বোঝাচ্ছি যে সরকার বিরোধী আলেমরা, হুজুররা, যেমন এর মধ্যে নেতৃত্ব দিয়েছিল ইবনে হাজম নামে একজন ইসলামিক চিন্তাবিদ। ইবনে হাজমের নেতৃত্বে তখন আপনার আলেমরা, হুজুররা সরকারের বিরুদ্ধে জেহাদের ডাক দিয়েছিল। এই সরকার ইসলাম বিরোধী, এই সরকারকে তাড়াতে হবে এবং ইহুদিদেরকে হত্যা করতে হবে। একই সাথে ওরা সরকার বিরোধী, আবার দেখা যায় সরকারের ভেতরের একটা অংশ বা সরকারের মধ্য থেকেই এদেরকে এই এই গণহত্যায় সাহায্য করা হচ্ছে। একই সাথে সিভিল সোসাইটি, শিক্ষিত এবং সরকারি উচ্চপদস্থ অফিসারদের একটা অংশ এই গণহত্যায় জড়িত।
পরে কি হলো, স্পেনের শাসনকর্তা থাকা অবস্থা মানে শাসনকর্তা থাকা সত্ত্বেও এত বেশি মুসলিমদের মধ্যে ধর্মীয় উন্মাদনা তৈরি হলো, ইমামরা নেতৃত্ব দিল, সরকারি অফিসাররা নেতৃত্ব দিল, সরকারের মন্ত্রী পর্যন্ত নেতৃত্ব দিল, বিরোধী দলের নেতারা নেতৃত্ব দিল, দেশ বাহির ভিতর থেকে এই সমস্ত এই গণহত্যায় সাহায্য করা হলো। এমনকি পার্শ্ববর্তী দেশের কিছু খ্রিস্টান শাসকদের পক্ষ থেকে এই গণহত্যায় সাহায্য করা হয়েছে বলে ধারণা করা হয়। তারপরে 4,000 ইহুদি, মানে টোটাল আন্দালুসিয়া থেকে সমস্ত ইহুদিদেরকে, মানে জাস্ট যেখানে ইহুদি পাওয়া গেছে সেখানে তারা হত্যা করেছে। 4,000 ইহুদিকে হত্যা করে ফেলেছে স্পেনের মুসলিমরা। ঠিক সেই সেই ঘটনাটা এখন বাংলাদেশে ঘটতে যাচ্ছে। বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার, একই সাথে যেহেতু জনপ্রিয়তা নেই এই সরকারের, মোটেই জনপ্রিয়তা নেই, ফ্যাসিবাদী সরকার, তার সরকার কোনো সমালোচনায় সহ্য করে না। আবার এই সরকার বলা হয় যে কিছু হিন্দুদেরকে চাকরিও দিয়েছে। এখন কি হচ্ছে, যে হিন্দুরা আপনাদের মসজিদে হামলা করেনি, যে হিন্দুরা জয় শ্রীরাম বলে আপনাদের বাজারে ট্রাক চালিয়ে মুসলমান হত্যা করেনি, যে হিন্দুরা জয় শ্রীরাম বলে তরবারি দিয়ে মুসলিমদের উপরে গণহত্যা চালায়নি, তবুও কি হচ্ছে, হিন্দুদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। তাহলে এই যে ইসলামিক সন্ত্রাসবাদ, মানে ভারতীয় চীনপন্থী যারা যারা ইসলামিক সন্ত্রাসবাদের মদতদাতা, তাদের বলতে মন চায় তাদের বলতে চাই, ইসলামিক সন্ত্রাসবাদের জন্য কোনো উস্কানির দরকার হয় না। অর্থাৎ আপনি একজন ইসলামিক সন্ত্রাসীকে উস্কানি দেবেন, সে খেপে গিয়ে আপনাকে আক্রমণ করবে, ব্যাপারটা তা না। সে সবসময় উস্কানোই থাকে। কোরআন পড়লে আপনি উস্কে যাবেন, যদি কোনো অমুসলিমও কোরআন পড়ে তাহলে সেও উস্কে যাবে। সে তখন হয় মানে কট্টর ইসলাম বিরোধী হবে, নয়তো সে ইসলামে দীক্ষিত হয়ে সে তখন আল্লাহ আকবার বলে মানুষ খুন করবে। কথা সোজা, মানে মুসলিম হোক অমুসলিম হোক, যে ব্যক্তি কোরআন পড়বে তার সামনে দুইটা পথ খোলা, একটা হচ্ছে সে জঙ্গি হবে, নয়তো সে ইসলাম বিরোধী হবে। কারণ এখন বলতে পারেন ইসলাম বিরোধী হওয়া কি ভালো? অবশ্যই ইসলাম বিরোধী হওয়া ভালো। কারণ আপনি সন্ত্রাস বিরোধী হবেন না। আপনি কি চান না যে পৃথিবীতে সন্ত্রাস চলে যাক? আপনি কি চান না পৃথিবী পারমাণবিক অস্ত্র বিমুক্ত হোক? এখন আমি যেমন আমি ব্যক্তিগতভাবে পরমাণু অস্ত্র বিরোধী। আমি চাই পৃথিবীতে পরমাণু অস্ত্র না থাকুক, আমি চাই পৃথিবী অস্ত্র মুক্ত হোক। এখন কেউ যদি বলে, এই যে মুফতি মাসুদ, তুমি কিন্তু আসলে এক ধরনের হিংসাত্মক বক্তব্য, হিংসাত্মক কথা বলছো, তুমি আমাদের অস্ত্র অনুভূতিতে আঘাত করছো। তুমি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে কথা বলো কেন? এটা কি ঠিক নাকি? অস্ত্র এত কষ্ট করে যারা তৈরি করেছে ওদের কোনো মূল্য নাই? ওদের ব্যবসা তুমি লাটে উঠাতে চাও? এরকম কথা যদি কেউ বলে, সেটা যেমন হবে ঠিক সেরকম যে ইসলাম নামক যে সন্ত্রাসবাদ, ইসলাম তো সন্ত্রাস, ইসলাম তো অস্ত্র, জাস্ট অস্ত্র। যখন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে তখন সে নিজে অস্ত্র হয়ে যায়, তখন সে নিজে অস্ত্র। তখন আপনার মেশিন, আমরা তো জানি যে মেশিন গান, কামান, ট্যাঙ্ক, মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এগুলো অস্ত্র না। কিন্তু একটা মুসলিম সেও অস্ত্র হয়ে যায় যখন সে কোরআনটা পড়ে এবং কোরআনটা বুঝে পড়ার পরে সে হয় জাকির নায়েকের মতো অস্ত্র হয়ে যায়, সে হয় ফ্রান্সের সেই হামলাকারী সন্ত্রাসীর মতো অস্ত্র হয়ে যায়, সে হয় ওসামা বিন লাদেনের মতো অস্ত্র হয়ে যায়, নয়তো সে কি হবে, নয়তো সে নাস্তিক হয়ে যাবে। এর বাইরে কোনো পথ ইসলাম খোলা রাখেনি। ইসলাম পৃথিবীর মানুষকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে জিহাদি, আর একটা হচ্ছে জিহাদ বিরোধী। যারা জিহাদ বিরোধী, ইসলাম তাদেরকে হত্যা করে ফেলতে বলেছে। জিহাদ মানে মুসলিম অমুসলিম কথা না, জিহাদের বিরোধিতা করলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা আমি বলছি, এটা ইসলামী শরিয়া আইন। যদি কোনো মুসলমান জিহাদকে অস্বীকার করে তাহলে সেই মুসলমান কাফের হয়ে যাবে, এবং সেই মুসলমান কাফের হওয়ার কারণে তাকে 3 দিন, সে যদি পুরুষ হয় তাকে 3 দিন সময় দিতে হবে, যে 3 দিনের মধ্যে তুমি জিহাদকে স্বীকার করো। যদি সেই ব্যক্তি 3 দিনের মধ্যে জিহাদকে স্বীকার না করে, জিহাদ করা ভালো এটা স্বীকার না করে, বা জিহাদকে ভালো কাজ মনে না করে, তাহলে 3 দিন পরে সেই মুসলমানের কল্লা কেটে তাকে হত্যা করে ফেলতে হবে জনসম্মুখে, কোনো স্টেডিয়াম বা খোলা জায়গায় হাজার হাজার মুসলমানরা থাকবে, সবার সামনে তাকে হত্যা করা হবে। এবং ইসলামের যে শিরচ্ছেদের বিধান, সেখানে উপস্থিত মুসলমানদের কাছে বলতে হয় এই অপরাধে একে হত্যা করা হচ্ছে। সুতরাং কোনো মুসলমান যদি বলে জিহাদকে আমি মানি না, জিহাদ সন্ত্রাস, আমি জিহাদ পছন্দ করি না, তাহলে সেই মুসলমানকে হত্যা করার যে নিয়ম, সেটা হচ্ছে সেই মুসলমানকে কোনো একটা মাঠে জড়ো করা হবে, হাজার হাজার মুসলমান আসবে সেখানে। সেই সমস্ত মুসলমানের সামনে বলা হবে, এই ব্যক্তি আল্লাহর ইসলামের বিধান, আল্লাহর দ্বীনের বিধান জিহাদকে, কোরআনের বিধান জিহাদকে অস্বীকার করার কারণে সে মুরতাদ হয়ে গেছে, আর এই অপরাধের কারণে তাকে এখন আমরা আপনাদের সামনে জবাই করে হত্যা করছি। এটা সবার সামনে বলে তারপরে তার সবার সামনে তার গলা কাটতে হবে। এই হচ্ছে ইসলামের শান্তির ধর্মের রূপরেখা। এবং এই কথাটা যে আমি বললাম, আমি জানি আমার এই কথাটা শোনার পরে ভণ্ডরা বলবে যে এইগুলো ইসলামে নাই, ইসলামে নাই।
এগুলো ইসলামে আছে কি নেই, সে ভণ্ডরা কিন্তু আমার সাথে লাইভে আসতে সাহস পাবে না। এই মুহূর্তে যারা বাংলাদেশের বিরুদ্ধে গুজব, মানে বাংলাদেশের বিরুদ্ধে বলবো না, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে যারা গুজব ছড়াচ্ছে, তারা কিন্তু সরকারি দলেরও লোক, বিরোধী দলের লোক। ঠিক সেই স্পেনের কাহিনী, ইতিহাস কিন্তু পুরনো, ইতিহাস নতুন না। স্পেনের কাহিনী, সরকার মানে বর্তমান ক্ষমতাসীন সরকারের মধ্যে জঙ্গিরা ঢুকে গেছে, জঙ্গিরা আছে, আবার বিরোধী দলের মধ্যেও জঙ্গিরা আছে। দেখা যাবে উভয় দল কিন্তু একটা জায়গায় এক। দেখা যাবে বাংলাদেশে যে সমস্ত আপনার ইসলামপন্থী সন্ত্রাসীরা আজকে তাদের দাড়ি মোচ কামিয়ে বা দাড়ি গোঁফ না রেখে দেশে এবং বিদেশে বসে ক্রমাগত হিন্দুদের বিরুদ্ধে গণহত্যা চালানোর আহ্বান জানাচ্ছে, এই গণহত্যা চালানোর আহ্বান করছে, দেখা যাবে বিরোধী দলের লোক, সরকারের বিরোধী পক্ষের লোক এটা জানাচ্ছে। আবার সরকারের লোকেরাও কিন্তু এখানে সহযোগিতা করছে। কিন্তু সরকারের লোকেরা কি করছে, শেষে আর্থিকভাবে বেনিফিশিয়ারি হওয়ার চেষ্টা করছে। হিন্দুদেরকে গিয়ে বলবে, ওই যে দেখেছো বিরোধী দলের লোক, সে কিন্তু তোমাদেরকে হত্যা করতে বলছে, তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে যাও, তোমাদের জমিটা আমার কাছে পানির দামে বিক্রি করে চলে যাও, তার ভারতে চলে যাও, ভারতে চলে যাও। এটা করবে। এবং এই খেলাটা চলছে, এটা নতুন খেলা না। এখনো পর্যন্ত পশ্চিমা বিশ্বের লোকেরা, কিন্তু ইসলামকে চিনতে পারেনি। আমি এখনো বলছি, চ্যালেঞ্জ করে বলছি, পশ্চিমা বিশ্বের লোকেরা এখনো ইসলামকে চিনতে পারেনি। আর যখন চিনতে পারেনি, তখন ইসলাম কি জিনিস সেটা চেনানোর জন্য, ওই মাঝে মাঝে ইসলাম কি জিনিস সেটা চেনানোর জন্য কানাডায় কুইবেকে হামলা হলো গতকালকে, তার আগে ফ্রান্সে হামলা হলো, একের পর এক কিন্তু জিহাদি হামলা সারা বিশ্ব জুড়ে শুরু হয়ে গেছে। কারণ ইসলামকে অমুসলিমদের চিনতে হবে, ইসলামকে চিনতে হবে। এবং ইসলামকে যদি চিনতে পারেন, তাহলে বুঝবেন যে অমুক লোকটার নামে মুসলিম না হলেও সে ইসলামিক জঙ্গি। তখন মানে বলবেন, তখন শুধুমাত্র দাড়ি টুপি দেখেই তাকে ইসলামিক জঙ্গি তকমা দেবেন না। তখন নামে যদি মুসলিম না হয়, নামের মধ্যে ব্যানার্জি হতে পারে, নামে ভট্টাচার্য হতে পারে, নামে নামে আপনার এই উইলিয়াম হতে পারে, নামে যেটাই হোক, কিন্তু সেই ব্যক্তিও যে জঙ্গি হতে পারে, এটা আপনাদের জি অ্যাকনলেজ করতে হবে অমুসলিমদের। অমুসলিম না মানে পৃথিবীর সকল সুশীল সমাজের বা ভদ্রলোকদের। জি মুসলিম অমুসলিম কিচ্ছু বুঝি না, সবার এটা অ্যাকনলেজ করতে হবে। অ্যাকনলেজ করতে হবে যে দাড়ি টুপি ছাড়া কেবলমাত্র ওসামা বিন লাদেনই জঙ্গি দাড়ি টুপি ছিল বলে, জাকির নায়েকই জঙ্গি দাড়ি টুপি আছে বলে, এটা না করে দাড়ি টুপি ছাড়াও যে জঙ্গি হতে পারে, জঙ্গি যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে থাকতে পারে, জঙ্গি যে বুয়েটের মধ্যে থাকতে পারে, জঙ্গি যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির টিচার হতে পারে, এমনকি জঙ্গি আপনার মানে পশ্চিমা বিশ্বের কোন ইউনিভার্সিটির টিচারও হতে পারে। যে ব্যক্তি জঙ্গিবাদকে সমর্থন করে, যে ব্যক্তি বলে যে মুসলিমদেরকে খেপিয়ে তোলার কারণে এই সমস্যা, সেই ব্যক্তি জঙ্গি। এমনকি মাহাথির মোহাম্মদ, যে ফ্রান্সের মিলিয়ন, ফ্রান্সের লক্ষ লক্ষ মানুষ, মিলিয়ন অফ পিপলকে হত্যা করতে বলেছে, যে মাহাথির মোহাম্মদ হত্যার আহ্বান জানিয়েছে, তাকে আপনি কেন জঙ্গি বলবেন না? যদি বলেন যে না মাহাথির মোহাম্মদ জঙ্গি না, তাহলে আমি বলবো তাহলে বিন লাদেনও জঙ্গি না। হ্যাঁ, জি অসংখ্য ধন্যবাদ মুফতি আব্দুল্লাহ মাসুদ। 1.5 ঘন্টা হয়ে গেল। আমরা তাহলে আজকে বিদায় নিই। আবার বুধবার রাত 9টায় আপনাদের সঙ্গে দেখা হবে, বৃহস্পতিবার রাত 7টায়, শুক্রবার রাত 9টায়, শনিবার রাত 9টায় এবং রোববার যথারীতি আবার রাত 10টায় চলে আসব। এর মধ্যে আমি দর্শক বন্ধুদের বলে রাখি, এর মধ্যে যদি রিক্তা তার স্ক্রিপ্ট রেডি করে রাখে আর মুফতি আব্দুল্লাহ মাসুদ যদি ফ্রি থাকে, এর মাঝখানে আমরা একদিন কোরআনের চেপে রাখা ইতিহাস নিয়ে আরেকটা লাইভ করব। সেই লাইভটা জন্য রিক্তা একটু প্রস্তুতি নিচ্ছে, কিছু কিছু কাজ আমাদের হয়েছে, সেই লাইভটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই লাইভে দুর্ধর্ষ কিছু তথ্যপাত্য নিয়ে বরাবরের মতোই, যেহেতু রিক্তা আমাদের অবাক করে দেয় কিছু কিছু তথ্য দিয়ে, সেরকম বোমা ফাটানোর মতো কিছু তথ্য রিক্তা নিয়ে আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, মুফতি মাসুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা, অনেক ব্যস্ততার মধ্যেও যারা আমাদের এই লাইভ সময় করে শুনলেন, তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, মুক্ত জ্ঞানের চর্চা করুন আর নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের আলোচনাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুভ সময়।